ওম নমস্তে সবাইকে, নমস্তে সবাইকে। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় হরিবর। পবিত্রদা নমস্তে, নমস্কার। ওম নমস্তে, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় আর্যবাদ, জয় সত্য সনাতন বৈদিক ধর্মের জয়। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? একটু হ্যাঁ, জানাবেন। আপনার কথা পরিষ্কার পরিষ্কার শোনা যাচ্ছে। আপনার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার আপনার কথা কথা কি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আজ যাই হোক, আমাদের যে লাইভ, প্রত্যেক দর্শককে বলবো, আজ আমাদের যে বিশেষ অনুষ্ঠান তা হচ্ছে একটা লাইভ ডিবেট চলবে। সেই ডিবেট হচ্ছে খ্রিস্টান এবং সনাতন ধর্ম বিষয়ে ডিবেট চলবে। আমি থাকবো আজকের মডারেটর হিসাবে। আর আমাদের কবির বাবু হিন্দু ধর্মের থেকে, সনাতন ধর্মের থেকে তিনি সাপোর্টে ডিবেট করবেন। আর তিনি খ্রিস্টানদের তরফ থেকে আসবেন, তিনি একটু লেটে জুড়বেন বলেছেন, কোনো সমস্যা আছে হয়তো। তো 10 অবশ্যই মিনিট বাদে, ওনার জন্য 5-10 অপেক্ষা মিনিটের করব মধ্যে। আমরা। যতক্ষণ না তিনি, হ্যাঁ, যতক্ষণ না তিনি জোরেন আমি প্রতিবেদনের কাছে আসবো। যে বিষয়ের উপরে আলোচনা হওয়ার কথা ছিল, কি বিষয়ে আলোচনা হতে চাইছিল, সেই বিষয়টা উনি একটু খুলে বলুন। উপস্থিত আমাদের সম্মানিত দর্শকগণ যারা আমাদের সঙ্গে জুড়ছেন, তাদেরকে আমি বলতে চাই আপনারা জুড়ে থাকুন। উনি খুব শীঘ্রই, হয়তো 5-7 মিনিটের মধ্যে উনি জুড়ে যাবেন। তা যার সঙ্গে ডিবেট হবে তার নাম গোপাল সাউ। তার নাম দেখে যেন গুলিয়ে ফেলবেন না যে তিনি হিন্দু। নাম দেখে যেন কেউই গুলিয়ে ফেলবেন না, দয়া করে। দ্বিতীয় কথা হলো, আজকের ডিবেটের বিষয় হলো যীশু খ্রিস্ট ঈশ্বর, এই নিয়ে। তা আপনারা প্রত্যেকেই শুনেছেন, ওদের বাইবেল পুস্তক আমাদের কাছে যে রয়েছে, এই ধরুন একটা প্রেমের বাণী। বর্তমানে একটা ষড়যন্ত্র ফাঁদা হয়েছে, এই প্রেমের বাণী নতুন নিয়ম বলে প্রচার করা হচ্ছে, তাতে আর বাইবেল লেখা থাকছে না। এই যেমন এই একটা, বা এটা হচ্ছে ওদের আসল বাইবেল, যাতে নতুন পুরানো নিয়ম মিক্স করে আছে। যারা যারা চান, কলেজ স্ট্রিট থেকে এই বইটা পাওয়া যাচ্ছে, কিনতে পারেন। 350 কি 400 টাকা দাম নেবে। তা উপস্থিত আমাদের যত দর্শক আছেন, বিশেষ করে আমাদের যত সনাতনী ভাই বোনেরা আছেন, প্রত্যেকে আশীর্বাদ করবেন যেন আজকে আপনাদের সম্মান আমি রাখতে পারি, এবং পরমাত্মার কাছেও প্রার্থনা করছি যে তার কৃপা যেন বর্ষণ হয়। তো সেই জন্য আমি পরমাত্মার কাছে প্রথমেই প্রার্থনা করে নেব গায়ত্রী মন্ত্র পাঠ করে, কারণ এটাই হচ্ছে আমাদের গুরু মন্ত্র, আমাদেরকে উপনয়ন দেওয়ার সময় দেওয়া হয়েছিল। তা এবার সেই গুরু মন্ত্র আমি পাঠ করছি। পবিত্রদা, আপনিও চাইলে আমার সঙ্গে পাঠ করতে পারেন, আপনারও একই গুরু মন্ত্র যদিও। অবশ্যই, অবশ্যই, চলুন। ও ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो नः प्रचोदयात्। ओम शांति शांति शांति। তো পবিত্রদা, আমার অনুরোধ, যতক্ষণ না উনি জুটছেন ততক্ষণ আমাদের দর্শকগণ কি লিখছেন একটু আপনি যদি একটু পড়ে পড়ে, যেহেতু সঞ্চালক, আমি সেহেতু আমার বলার অবশ্যই, সময়ই বলবো, আপনি বলুন। অবশ্যই, অবশ্যই। কিন্তু আমার আমার এখান থেকে কমেন্ট দেখতে পাবো? দাঁড়ান। হ্যাঁ, দেখতে পাবেন, আপনার ওখানে, কমেন্টে যান। দাঁড়ান, 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 আমি মনে হচ্ছে দেখতে পাবো। হ্যাঁ, হ্যাঁ, আমি শো করাচ্ছি, চিন্তা নেই। দাঁড়ান, দাঁড়ান, পেয়েছি, পেয়েছি, পেয়েছি। আমাদের হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা জুড়েছেন। আপনারা যে কমেন্ট বক্সে কমেন্ট করছেন, আমি এখন পড়ছি আপনাদের কমেন্ট গুলো, কেননা কিছু সময় আমাদের হাতে রয়েছে। আমাদের যে যাক, ওই যিনি দাদা দাদা আসবেন, জুড়েছেন আমাদের সঙ্গে, দাদা আমাদের সঙ্গে জুড়েছেন। আচ্ছা, আচ্ছা, দাদা নমস্কার, আপনাকে নমস্কার, স্বাগতম, সুস্বাগতম। নমস্কার, নমস্কার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে আওয়াজ? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে। আমাদের দর্শক বৃন্দদের বলবো, দাদার আওয়াজ গোপাল দাদার আওয়াজ শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমি গোপাল বাবু আপনাকে একটা জিনিস জানিনি, পবিত্রদা শুধুমাত্র সঞ্চালক হিসেবে থাকবেন, মানে মধ্যস্থতা যেটাকে বলে, সেই হিসেবে থাকবেন। উনি নিজস্ব কোনো কমেন্ট করবেন না। কথা হবে আমার এবং আপনার মধ্যে। উনি নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন যে এই সময় থেকে এই সময় হবে। তো পবিত্রদা, এই বিষয়ে কিছু বলুন, পরিষ্কার করে দিন আগে। অবশ্যই। দাদা নমস্কার, আশা করি ভালো নমস্কার। আছেন।
অবশ্যই। আমি নমস্কার। আপনাদের মধ্যবর্তী থেকে সঞ্চালন করার চেষ্টা করব, আর আমি নিরপেক্ষভাবেই থাকবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি আপনাদের দুজনের যে লাইভ আজকে শুরু হতে চলেছে, যে ডিবেট শুরু হতে চলেছে, তার কিছু নিয়ম তৈরি করেছি, আমি আপনাদেরকে প্রথমে শুনিয়ে দিই। হ্যাঁ, শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ 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 হ্যাঁ। ফোন ঢুকে গিয়েছিল। আমি যে নিয়মটা তৈরি করেছি মডারেটর হিসেবে, সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। যে নিয়মটা হলো, প্রথমে 5 মিনিট এবং 5 মিনিট করে দুজনকে দেওয়া হবে, তার পরবর্তীতে 10 মিনিট এবং 10 মিনিট দেওয়া হবে, তার পরবর্তীতে আবার 5 মিনিট এবং 5 মিনিট দেওয়া হবে, আর একেবারে অবশেষে 1 মিনিট এবং 1 মিনিট করে দেওয়া হবে, যেটা যে সমস্ত আলোচনার যে সার, সেই হিসাবে ওই 1 মিনিটের মধ্যে শেষে আমাদের আলোচনা হবে। মানে প্রথমে 5 মিনিট, দ্বিতীয় 10 মিনিট, তারপরে 5 মিনিট আমাদের উপস্থাপন এবং খণ্ডন চলবে, আর একেবারে অন্তিমে 1 মিনিট 1 মিনিট করে দেওয়া হবে, যেটা আমাদের বন্ধুত্বকে বজায় রাখার জন্য আমাদের টোটাল যে আলোচনার সার আমরা 1 মিনিটের মধ্যে বলে আমরা বিদায় নেব। তো বিষয় এখানে যেটা, সে বিষয়টা হচ্ছে কি, যীশু খ্রিস্ট, তাকে ঈশ্বর বলা হচ্ছে। তো এই বিষয়ে আমাদের গোপাল বাবু জুড়েছেন। তো তিনি প্রমাণ করবেন যে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর ছিলেন। আর আমাদের প্রবীর বাবু জুড়েছেন সনাতন ধর্ম থেকে, তিনি প্রমাণ করবেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন না। আর প্রমাণ করা হবে বাইবেল থেকে, কোনো মুখের কথায় প্রমাণ হবে না, একেবারে বাইবেল থেকে প্রমাণ হবে। তো যেহেতু ঈশ্বর পক্ষে যিনি, মানে যীশু খ্রিস্ট ঈশ্বর পক্ষে যিনি, আমি ওনাকে প্রথম সুযোগ দেব, এটাই আমাদের অবশ্যই করা উচিত। তো আমি প্রথমেই শুরু করছি, আপনাদের কাছ থেকে অনুমতি নিলাম। আপনারা কি প্রস্তুত রয়েছেন? দুজনে একটু জানাবেন। আপনাদের আপনাদের মিউট একটু খুলুন, খুলে দুজনে আমাকে জানান। আচ্ছা, আমি প্রস্তুত আছি। একদম আপনি প্রস্তুত আছেন? দাদা, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। ওনার মিউট আছে, মিউট আছে। বলছি বলছি আপনি প্রস্তুত রয়েছেন তো? দাদা, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? প্রবীর বাবু, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? প্রবীর বাবু, আপনার মিউট খুলুন। হ্যাঁ, আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি ওনাকে জিজ্ঞেস করুন উনি শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি আপনি কি শুনতে আমার পাচ্ছি। হ্যাঁ, বলছি হ্যাঁ হ্যাঁ, আপনারা স্পষ্ট। দুজনে প্রস্তুত রয়েছেন তো? তাহলে শুরু করি। একদম একদম প্রস্তুত। আচ্ছা, তাহলে প্রথমে আমি খ্রিস্টান দাদার কাছে আসব। আর আপনার এখন 9টা 10 হয়েছে, আপনার 9টা 15 পর্যন্ত আপনার সময়, আপনি উপস্থাপন করুন আপনার তরফ থেকে। অবশ্যই। বিষয় হচ্ছে যিশু ঈশ্বর ছিলেন। তবে দাদা হ্যাঁ, এক সেকেন্ড, তার আগে তো বলি শুরু ওনার করুন। পরিচয়টা একটু যদি সবার সামনে উনি দিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। এই আর কি, আমি আর কিছু বলবো না। আচ্ছা আচ্ছা, খুব 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 ভালো কথা। আপনার শুরু হ্যাঁ করার আগে বলুন। নিজেদের পরিচয় দিয়ে দেবেন। শুরু করুন আপনি। হ্যালো, আমি পাস্টার গোপাল সাউ। আর আমি একটা প্রচারক খ্রিস্টান ধর্মের। আর আমি প্রভু যিশুর সেবা করি, একটা মণ্ডলী করি। আর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গাতে আমি ঈশ্বরের রাজ্য সুসমাচার দিই। এটি আমার পরিচয়। আচ্ছা আচ্ছা, বাহ। কবির বাবু, আপনার পরিচয় দিন। আমার পরিচয়, এখানে যত দর্শক দেখছেন তারা প্রত্যেকেই জানেন আশা করি, আমার নাম প্রবীর কুমার মণ্ডল। ঠিক আছে, আমার প্রোফাইলেও লেখা আছে। আর আমি একজন সনাতন ধর্মের মানুষ। আপনিও ভালো করে জানেন আমার ধর্ম হলো সনাতন ধর্ম এবং আমাদের মূল গ্রন্থ হলো পবিত্র বেদ। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার আমরা শুরু করি। এখন 9টা 12 হয়েছে, 12 থেকে 17 পর্যন্ত 5 মিনিট সময় আমাদের খ্রিস্টান পাস্টারজি তিনি দিয়েছেন। আপনার কাছে আসবো, আপনি আপনার তরফ থেকে প্রমাণ উপস্থাপন করুন। চলুন শুরু করুন। একদম। আপনার শুরু। ঠিক আছে, তাহলে আমি বলি। হ্যাঁ হ্যাঁ। এবার আসুন, আপনি খুলুন যিশাইয় চ্যাপ্টার 40 ভার্স
28 to 31. বলুন বলুন। হ্যাঁ, আপনি বাংলায় পড়ুন, দেখুন আপনার কাছে তো বাইবেল আছে। আপনি আপনি পড়ুন, দেখুন যার যেটা সময় দেওয়া হবে তা সেখানে তিনি আচ্ছা কথা আচ্ছা, বলবেন, তাহলে আমি হিন্দিতে পড়ি। হ্যাঁ হিন্দুতে পড়েন, কোনো অসুবিধা নেই। ওকে, সব থেকে আগে মেন বিষয় হচ্ছে যে দাদা যেমনি বললেন কি আমরা সনাতন ধর্মকে বিশ্বাস করি। ওকে, তো এখানে হুম হুম। বাইবেলের মধ্যে বাইবেল কিন্তু সনাতন ধর্মের এগেন্সে নয়, আর বাইবেল কিন্তু সনাতন ধর্মকে সাপোর্ট করে। এইবার কি বলছে जिशाइयो चैप्टर 40 वर्स 28, क्या तुम नहीं जानते, क्या तुमने नहीं सुना, यहोवा जो सनातन परमेश्वर और पृथ्वी भर का सृजनहार है, वह न थकता न श्रमित होता है, उसकी बुद्धि अगम है। তো এখানে কি বলছে কি তুমি কি জানো না সদাপ্রভু যে সনাতন কালের ঈশ্বর। হ্যাঁ, এইবার বাইবেল বলছে যে আমি সনাতনের ঈশ্বর, ঠিক আছে। আর সনাতন সব থেকে আগে কথা, সনাতন কোনো ধর্ম নয়। সনাতন একটা কাল ছিল, যেই কালটা এই যুগের মধ্যে এখন তাকে কেউ ফলো করছে না। যেমনি এক্সাম্পল, ঈশ্বর যে পরমাত্মা, তাকে কেউ দেখেনি আজ পর্যন্ত। হ্যাঁ, তিনি একটা নিরাকার অদৃশ্য শক্তি। এইবার আমরা মানুষ হয়ে এইখানে ভ্রান্ত হয়ে গেছি। আর আমরা কি করি যে ঈশ্বরকে কোনো প্রতিমাতে, ছবিতে, আকারের মধ্যে আমরা খুঁজে বেড়াই, ঠিক আছে। তো এই জন্য যখন সনাতন কাল ছিল তখনকার সময়তে ঋষিমুনিরা, যাকে ইংলিশে প্রফেট আর বাংলায় ভাববাদী বলা হয়, তারা কিন্তু ঈশ্বরকে রিসার্চ করতো। তো ওরা কি করতো, ঈশ্বরের খোঁজ করতো, তারা ধ্যান করতো, মেডিটেশন করতো। যেটা সনাতন ধর্ম, যেটা মানুষ এখনকার বর্তমান সময়তে যেটা বলা হচ্ছে যে আমি সনাতনের ঈশ্বর, আমি সনাতনী, আমি সনাতনী। যদি আপনি সনাতনী হয় তাহলে আপনি প্রতিমা পুজো কেন করছেন, ঠিক আছে। এইবার আমি এটা প্রকাশ করে দিলাম যে বাইবেল কিন্তু সনাতনকে সাপোর্ট করছে, আর এটাও প্রকাশ করে দিলাম যে সনাতন বলে কোনো ধর্ম নয়, না হিন্দু বলে কোনো ধর্ম আছে। যদি থেকে থাকে মানবিকতা, মানুষত্ব, এটাই হচ্ছে সব ধর্ম। হ্যাঁ, এইবার আমি এবার প্রুভ করতে চলেছি যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর আছেন কিনা। তো আমি সব থেকে আগে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব, কারণ সেই কথাটা, সেই উত্তরটা দেওয়ার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর চাই। আচ্ছা, মালিকের ছেলে কি হবে? আপনারা শুনতে পাচ্ছেন? মালিক যদি আপনি হন, আপনার ছেলে, আপনি, আপনার ছেলে কি হবে? আপনার আপনার যা বক্তব্য আপনি আপনার সময়ে বলুন, আপনি প্রশ্ন রেখে যান, পরবর্তী তার হ্যাঁ, সময়ে সে তো এইবার, হ্যাঁ ওকে, আমি বলছি। এইবার মালিকের ছেলে মালিক হয়, যেমনি আপনার প্রপার্টি, তো আপনার সন্তানের অধিকার হবে, ঠিক আছে। সেরকম বাইবেল কি বলছে আসুন দেখি আমরা। দাদা আপনার সময় আর 2 মিনিট আছে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, হুম। তো এইবার আপনি খুলুন मैथ्यू चैप्टर 3 वर्स 16। और यीशु बपतिस्मा लेकर तुरंत पानी से ऊपर आया, और देखो उसके लिए आकाश खुल गया, और उसने परमेश्वर के आत्मा को कबूतर के नाई उतरते और अपने ऊपर आते देखा। और देखो यह आकाशवाणी हुई कि यह मेरा प्रिय पुत्र है, जिससे मैं अत्यंत प्रसन्न हूँ। মানে সদাপ্রভু পরমাত্মা যে বলছেন, প্রভু যিশু যখন বাপ্তিস্ম নিয়ে জল থেকে উঠলেন, তখন বলছে আকাশবাণী যে এই আমার প্রিয় পুত্র, প্রিয় সন্তান, তার কথা শোনো। তো এখানে আমার কথার উত্তর রইল যে যদি সদাপ্রভু মানে পরমাত্মা যদি তাকে বলেছেন যে এ আমার সন্তান, তাহলে তার মানে কি হবে? যেমনি আমি কিছুক্ষণ আগে বললাম যে মালিকের ছেলে মালিক হয়, সেরকম বাইবেল প্রুভ করছে যে তিনি প্রভু যিশু ঈশ্বরের সন্তান, মানে পরমাত্মা সন্তান যদি হয় তাহলে সেও একটা ঈশ্বর,
ঠিক আছে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। ওকে, ডান। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান সময় আপনি সমাপ্ত করেছেন। এবার আমি কবির বাবুর কাছে আসব। কবির বাবু, আপনার সময় শুরু হচ্ছে এখন। 17 থেকে আপনি 22 পর্যন্ত কথা বলবেন। ওম নমস্তে সবাইকে। তা প্রথমেই আমি জানাই, আমি এখানে মূলত ডিবেটের জন্য বসছি, কোনো ধর্ম মতপথকে আঘাতের জন্য না। আমি শুধুমাত্র সত্য উদ্ঘাটন করব বলে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ কি, বর্তমান সময়ে যেভাবে মানে ধর্মান্তরণ চলছে, সেই জন্য আমি এখানে বসেছি। আর উনি আমাদের গোপালবাবু বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে তিনি একটি প্রশ্ন করেছেন যে মালিকের ছেলে কে হয়, অর্থাৎ মালিক হয় কিনা। এখন কথা হলো, মালিক বলতে সাধারণত যাকে উনি বুঝিয়েছেন তিনি হলেন পরমাত্মা বা পরমেশ্বর। উনি সাধারণত এটাকেই বোঝাতে চেয়েছেন। তো কথা হলো, আমরা জগতে যত মনুষ্য আছি, যত প্রাণীকুল আছি, সবাই পরমাত্মার সন্তান। শুধুমাত্র একটা ব্যক্তি পরমাত্মার সন্তান না, কারণ আমাদের শাস্ত্রে উল্লেখ আছে শ্রীনমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রম। অর্থাৎ কি, আমরা সেই অমৃত, পরমাত্মার একটা নাম আপনারা প্রত্যেকেই জানেন, অমৃত। অর্থাৎ কি, আমরা সেই পরমাত্মার সন্তান, আমরা প্রত্যেকেই তার সন্তান স্বরূপ। অতএব মালিকের ছেলে যদি মালিক যদি হয়, এই নিয়মটা যদি হয়, তাহলে আমরা প্রত্যেকেই মালিক। কারণ কি, পরমাত্মা এক এবং অদ্বিতীয়। এবং এখানে প্রশ্ন হলো, উনি যেটা বলেছিলেন, উনি কিছু উদাহরণ দিয়েছেন, যেমন ম্যাথিউ অর্থাৎ মথি 3 নম্বর অধ্যায়ের সম্ভবত ভার্স নাম্বার 16 অর্থাৎ 16 নম্বর পদ। এই ধরনের উনি কিছু উদাহরণ দিয়েছেন। তো আমার কাছে বাইবেল আছে, আমি বাইবেল খুলে একবার দেখছি মথি 3:16 কি লেখা আছে। এবার বিষয় হলো কি, আমরা যদি বাইবেল একটু খুলে দেখি বা বাইবেল যদি আমরা পর্যালোচনা করি, যেমন বাইবেলে একটা জায়গায় আছে, দেখুন, এক সেকেন্ড আমি আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি, যে ঈশ্বর হ্যাঁ, দেখুন বাইবেলের দ্বিতীয় যে বিবরণ আছে, তার 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর পদে লেখা আছে, ইসরায়েলের লোকেরা শোনো, আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু। অর্থাৎ ঈশ্বর হলেন এক এবং অদ্বিতীয়। আমাদের সনাতন ধর্মেও বলা হয়েছে কি, যে একং সদ্বিপ্রা, বিভিন্ন জন বিভিন্ন নামে অভিহিত করেন। অর্থাৎ পরমাত্মা কি একজন। অথর্ববেদে বলা হয়েছে না দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ, অর্থাৎ তিনি না দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ। ততএব ঈশ্বর হলেন একজন। উনি যেটা উদাহরণ দিলেন ম্যাথিউ 3:16, অর্থাৎ মথি 3 নম্বর অধ্যায়ে 16 নম্বর পদ। তো আমরা একবার খুলে দেখে নিই মথি 3 নম্বর অধ্যায়ে 16 নম্বর পদে কি লেখা আছে। আচ্ছা, উনি কিছু বলতে চাইছেন। আচ্ছা, তো ওনার টাইমে উনি বললে কি ভালো হয় নাকি? উনি আর্জেন্ট বলছে, মানে কোনো দরকার থাকতে পারে, তার জন্য আপনাকে 1 মিনিট বেশি দেওয়া হবে। এক সেকেন্ড, কোন একটা গন্ডগোল করছে। এটা আপনার মিউট আছে, বলে আপনার কথা শোনা যাচ্ছে না। পাস্টার জি, আপনার মিউট আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সরি, থ্যাংক ইউ। মাঝখানে একটু করলাম। আমি আপনাকে যে মতি বলেছি না, ওইটা মতি নয়, ওটা হচ্ছে জন চ্যাপ্টার 3 ভার্স 16 to 17। যোহন হ্যাঁ, যোহন 3:16 থেকে 17 পদ। আমি মতি ভুল করে বলে ফেলেছিলাম, সরি। আচ্ছা, উনি রেফারেন্সটা প্রথমে ভুল বলেছিলেন, সেটাকে উনি আবার শুধরে দিলেন। রেফারেন্স নয়, আমি মানে রেফারেন্স ভুল দিনে, মানে আমি চ্যাপ্টারটা ভুল বলে দিয়েছিলাম। ঠিক আছে, চলুন আপনি মিউট করে নিন। কবির বাবু, যোহনের 3 নম্বর অধ্যায়ের 16-17 পদ। আচ্ছা, ঠিক আছে, আমি খুলে দেখে নিচ্ছি। আপনাকে দেওয়া হবে, মাঝখানে একটা এবার দেখুন, যোহনে উনি যেটা বললেন 3 নম্বর অধ্যায়ের 16-17 নম্বর পদ। হ্যাঁ, দেখুন এখানে যেটা উল্লেখ আছে 3 নম্বর অধ্যায়ে 16-17 নম্বর পদে, যে ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন যে
ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 নম্বর পদে বলা হচ্ছে, ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং মানুষ যেন তার পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায়, সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন। তো এখানে এটা তো এই দুটো বাক্য এটা কিন্তু জন, না না, এটা জন 3:3 আছে, দেখুন। যোহন 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 3:16-17 পদ বলছে। হ্যাঁ, আপনি যোহনের কোনটা 3 খুললেন? নম্বর অধ্যায় 16। আমি যোহনের 3য় অধ্যায় 16-17 নম্বর পদই তো পড়ছি আমি। ভার্স আচ্ছা, চ্যাপ্টার 3 ভার্স 16-17। হ্যাঁ, আমি সেটাই তো বলছি, যোহনের চ্যাপ্টার 3 অর্থাৎ অধ্যায় 3 ভার্স 16-17, আমি সেটাই পড়ে শোনাচ্ছি আপনার কিন্তু সামনে। না, কিন্তু আপনি যেটা পড়ছেন এখানে কিন্তু সেটা তো লেখা নেই। আপনি একটু আমাকে দেখাবেন একটু আপনার চ্যাপ্টারটা? আমার চ্যাপ্টার আচ্ছা চলুন, আমি তাহলে কি হবে, সুবিধা হবে, আমি মাঝখান থেকে নিরপেক্ষভাবে আমিও দেখে হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি। এই দেখুন, যোহন, দেখে নিন যোহন, হ্যাঁ হ্যাঁ, যোহনের 3 নম্বর অধ্যায়, হ্যাঁ 3 নম্বর অধ্যায় 16-17 পদ। 17। আমি পড়ে শোনাচ্ছি হ্যাঁ আপনাদের, তাহলে হ্যাঁ আপনার চলে যাবে। ওখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। মানে এখানে পরিষ্কার বলা হয়েছে, অ্যাকচুয়ালি কি বলুন তো দাদা, এক মিনিট দাদা, আমার না বেঙ্গলিটা, আমি তো বেঙ্গলি বলতে পারি কিন্তু পড়তে আমার একটু অসুবিধা হয়, তাই জন্য একটু আমার প্রবলেম হয়ে না যাচ্ছে। আমাদের এক মিনিট দাঁড়ান। তো আমরা হিন্দিতে বুঝতে পারি তো, অসুবিধা নেই তো। আপনি তো অসুবিধা নেই যোহন তো? বলেছেন, হ্যাঁ আপনি সরি, মথিও বলেছিলেন। মতি, হ্যাঁ হ্যাঁ, না 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 না, মতি 3:16-17, সরি, এইবার ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি বাংলা চলুন দেখছি তো, বাংলাটা, হ্যাঁ ওইটা ওইটা খুলুন। চলুন আমি খুলে খুলে দেখাচ্ছি, আমি নিরপেক্ষ হ্যাঁ এবার দেখাচ্ছি, খুলুন। দাঁড়ান। হ্যাঁ এবার আগেরটাই ঠিক ছিল, আমি ভুল করে ফেলেছিলাম। এই যে দেখুন, মথি, হ্যাঁ এবার ঠিক আছে, এবার করুন। হ্যাঁ মথি, হ্যাঁ এবার করুন। হ্যাঁ 3:16-17। 3:16-17 এখানে লেখা আছে, হ্যাঁ যে জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এটাই বলছেন তো? এক্স্যাক্টলি, একদম একদম। এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিয়া দেখিলেন, আর দেখো স্বর্গ হইতে এক বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি খুশি। অর্থাৎ এখানে পরিষ্কার যেটা বলা হয়েছে, যে আমাদের যে মানে বাইবেলের ঈশ্বর বললেন যে ঈশ্বরের পুত্র কেবলমাত্র যিশু। কবির বাবু, আপনি পয়েন্টটাকে ভালো করে বুঝে নিন, যে এখানে উনি হ্যাঁ হ্যাঁ, যেটা বুঝে বলা, পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আপনি কবির বাবু, এবার বলুন, আপনাকে যাই হোক, ওখানে বলুন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। যাই হোক, বিষয় হলো ওখানে যে উল্লেখ আছে যিশু হলো ঈশ্বরের পুত্র, কোনো জায়গায় একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে লেখা আছে যে যিশু নিজে ঈশ্বর, নিজেকে ঈশ্বর দাবি করছেন। ঈশ্বর পুত্র বলা, ঈশ্বর বলা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এবার কেউ যদি বলে যে ঈশ্বর পুত্র মানে ঈশ্বর, এই কথাটা ভুল কথা। আপনি বাইবেল থেকে যে কোনো একটা পয়েন্ট দেখান যেখানে যীশু খ্রিস্ট বলছে আমি ঈশ্বর, সবাই তোমরা আমার উপাসনা করো, একটা মাত্র। সেটাই তো আমি বলছি, কি মালিকের ছেলে কি হয়, আর দ্বিতীয় কথা ঈশ্বরের পুত্র সবাই, এটা বাস্তব কথা। কিন্তু সবার উপরে তো সেরকম পবিত্র আত্মা নামে না, আর সবার উপরে তো মানে সেই আকাশবাণী হয় না। আকাশবাণীটা যেখানে স্পেশালি হয়েছে তার বিষয়তে কথা হচ্ছে, আরো কারোর জন্য তো আকাশবাণী হয়নি। আকাশবাণী তো প্রভু যিশুর জন্য হয়েছে। তার মধ্যে কি বলতে চান আপনি? কবির বাবু, এখানে আপনি একটা কথা ধ্যান দিন, যে ঈশ্বরের পুত্র কিন্তু কেবল যিশু, এই বিষয়টার উপরে আপনি ধ্যান দিন, এটা কিন্তু উনি প্রমাণ দিয়েছেন, এই বিষয়টা আপনি বোঝার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, তো দেখুন বাইবেলের যে আদি পুস্তক আছে না,
সেখানে আদম হচ্ছে ঈশ্বরের পুত্র, অর্থাৎ জিহোবার পুত্র। ওখানে আমরা একটা জিনিস বারবার ভুল করি, ওখানে জিহোবা ঈশ্বর নন উনি, জিহোবার পুত্র। জিহোবা তার নিজের আকৃতিতে তিনি আদমকে সৃষ্টি করেছিলেন। তো অতএব আমি বলতে চাই যে ওদের ঈশ্বরের একটা মাত্র পুত্র না, এখানে অনেকগুলো তাদের যে নবী বা তারা যাকে কি পয়গম্বর বা মহাপুরুষ বলেন, তাদের উল্লেখ আছে। সেই অনুযায়ী কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের দূত, ঈশ্বরের দূত বা ঈশ্বরের পুত্র। অতএব যে কোনো একজন ঈশ্বরের দূত হলে, দূত আর পুত্রের মধ্যে অনেকটা পার্থক্য আছে দাদা। দূত আর পুত্রের মধ্যে অনেক পার্থক্য, আর ভাববাদীর মধ্যে অনেক পার্থক্য। যদি ভাববাদী হতেন এক মিনিট, তাহলে উনি মৃত্যুকে কখনো পরাজিত করতে পারতেন না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রভুবাবু, আপনার সময় শেষ হয়ে গেছে। তো চলুন, এই যে 5 মিনিটের যে আলোচনা হলো তার থেকে যেটা বেরিয়ে এলো, সেটা আমাদের পাস্টারজি প্রমাণ করলেন যে যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বরের পুত্র। সমস্ত মানুষ কিন্তু ঈশ্বরের পুত্র এটা নয়, যীশু খ্রিস্ট কেবল ঈশ্বরের পুত্র। আমাদের কবির বাবু দেখালেন, কবির বাবুর তরফ থেকেও প্রমাণ দেখালেন বিভিন্ন বিষয়ে। এইবার আর আমরা একটা আসবো ভার্স 10 আপনি, মিনিট। আরো আরো একটা ভার্স আমি দিচ্ছি, যোহন হ্যাঁ। 14:20 পদ। আচ্ছা, আমি আপনার কাছেই আসছি, তো আমি আপনার কাছে আসছি হ্যাঁ হ্যাঁ, যে এবার আসুন। 10 মিনিট সময় দেওয়া হলো, এখন 29 ওকে, হয়েছে, আমি 29টাকে 30 ধরে নিলাম, আর 1 মিনিট বেশি দিয়ে আপনাকে 30 থেকে 40 মিনিট পর্যন্ত আপনাকে আপনি বলার সুযোগ পাচ্ছেন। আপনি আপনার মতো উপস্থাপন করুন। অবশ্যই। আপনি প্রত্যেকে এবার প্রমাণ করুন যে ঈশ্বরের এবার পুত্র হ্যাঁ, এবার আমি মানব এবার জাতি নয়। চলুন এবার আমি শুরু একটা করুন। কথা বলি। হ্যাঁ, এবার আমি বলি, যেমনি দাদা এখন বললেন যে যীশু খ্রিস্ট মানে ঈশ্বরের পুত্র নয়, ঠিক আছে। আর উনি আলাদা, বাইবেলের ঈশ্বর আলাদা, ঠিক আছে। এবার কেবল আচ্ছা, শুধু উনি এক মিনিট দাঁড়া, এখানে বাইবেলে কি লেখা আছে? দাদা আপনাকে থামাচ্ছি 1 মিনিটের জন্য, আমি একটা কথা বলতে চাই। বিষয়টা কিন্তু ছিল, যেটা বিষয়ের উপরে ভিত্তি করে আপনারা কথা বলবেন দুজনেই, বিষয় ছিল যীশু খ্রিস্ট ঈশ্বর। এটা আপনি প্রমাণ করবেন, প্রবীণ বাবু এটাকে খণ্ডন করবেন। তো এক্স্যাক্টলি বিষয়ের ওইটাই তো প্রমাণ করলাম, বিষয়টা ভালো ওইটাই তো হবে। করলাম, ওইটাই তো প্রমাণ করলাম যে মালিকের সন্তান মালিকেরই অধিকার হবে তো। আর তো কেউ তার প্রপার্টির মালিক হবে না। যদি সৃষ্টিকর্তা ডাইরেক্ট আকাশবাণী তার হচ্ছে, আর যদি ও বলে যাচ্ছে যে সে আমার প্রিয় সন্তান, তার কথা শোনো, যদি ডাইরেক্টলি পরমাত্মা বলছে, তাহলে তার মধ্যে সন্দেহ করা কোনো বিষয় নয়। এইবার এখানে যোহন 14:20 কি, যোহন 14:20 কি বলছে? उस दिन तुम जानोगे कि मैं अपने पिता में हूँ और तुम मुझ में हो। মানে কি বলছে? আমি পিতাতে আছি, তুমি আমার মধ্যে আছো। মানে কি এইটা বলছে না যে তুমি ঈশ্বরের সন্তান নয়। মানে যদি তুমি আমায় বিশ্বাস করো, তাহলে পিতা তোমাকে আশীষ করবে। ওকে, এইবার এইটা নয়, কিন্তু যিশু হচ্ছেন একটা ওয়ে, একটার পর ঈশ্বরের সাথে আমাদেরকে মানে সম্পর্ক তৈরি করার জন্য একটা ওয়ে। তাই জন্য বাক্য কি বলছে? उस दिन तुम जानोगे कि मैं अपने पिता में हूँ। বলছে সেদিনকে তুমি জানবে যে আমি আমার পিতার মধ্যে আছি। হ্যাঁ, আর বলছে তুমি আমার মধ্যে আছো। এটা বলছে না যে শুধু প্রভু যিশু ঈশ্বরের সন্তান আছে, তাছাড়া আর কেউ নেই। না, আমরাও সবাই ঈশ্বরের সন্তান আছি, কিন্তু কখন হবো? যখন আমরা প্রভু যিশুকে স্মরণ করব, উৎসর্গ করব, বিশ্বাস করব, তখনই। কি হলো ভাই, কোথায় চলে গেলেন? হ্যাঁ, ওনার ওনার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে, ওনার লাইনটা কেটে গেল। ওকে, আরো আছে আমার কাছে অনেক কিছু এভিডেন্স আছে যেটা আমি বলতে আচ্ছা, চাই, ঠিক আছে। যদি একটু অপেক্ষা করুন সুবিধা হবে। আপনার সময়কে আমি করছি, এখন 31 হয়েছে। ওকে, আপনার ওকে, এখানে ওনাকে জোড়া পর্যন্ত একটু অপেক্ষা করি আমরা, কি বলুন? ওকে, কেননা নয়তো করতেন যে আমি শুনতে পাইনি, তাই না? আপনার না উপরে না, আরোপ একদম লাগাতে পারে। একদম একদম। হ্যাঁ, কবির বাবুকে অনুরোধ করবো আপনি যতটা শীঘ্র পারেন জুড়ে যান।
তা দুঃখিত আপনাদেরকে যে আমার লাইনটা কেটে গিয়েছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হ্যাঁ কোনো হ্যাঁ, নো কারণে। প্রবলেম, নো প্রবলেম, হতে পারে। তো যাই হোক যে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন। হ্যাঁ তো তো হ্যাঁ গোপাল বাবু যে যুক্তি ছিল, হ্যাঁ হ্যাঁ কবিরাজ, আমি আপনাকে একটা, আচ্ছা বলুন, আপনারা বলেন। তো পবিত্রদা আপনি বলুন, কে বলবেন? আপনারা বলেন। কবিবাবু যদি কিছু বলতে চান বলেন। তো যাই হোক, উনি যে যুক্তি দিলেন যে মালিকের ছেলে মালিক হবে, উনি এরকম একটা যুক্তি দিচ্ছেন। যুক্তি নয়, এটা বাইবেল থেকে আমি ভার্স দিলাম। আমার মনের কোনো কাল্পনিক কথা নয়। যুক্তি মানে হচ্ছে আমার মনের কথা, কিন্তু এটা পবিত্র শাস্ত্রের মধ্যে লেখা। আমি বলবো যে এখানে কবিবাবু এখানে আগে আপনার আওয়াজ কেটে যাচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা কি চলছিল আমাদের? পাস্টারজির আলোচনা শুরু হয়েছিল 10 মিনিট, তো আপনার লাইন কেটে গিয়েছিল, ওই জন্য পুনরায় আমি পাস্টারজির কাছে আসছি। আপনি শুরু করুন পাস্টারজি। হ্যাঁ, তো যেমনি দাদা এখন বললেন যে এই ঈশ্বর ওই ঈশ্বর অনেক পার্থক্য, যেমনি বলেছেন ওইটা যিশুকে শুধু বলেছেন যে মানে পিতা যে ও আমার সন্তান, ঠিক আছে। কিন্তু যিশু কি বলছেন দেখুন, যোহন 14:20 পদে, उस दिन तुम जानोगे कि मैं अपने पिता में हूँ और तुम मुझ में और मैं तुम में। মানে এটা উনি অস্বীকার করছেন না যে আর যত পৃথিবীর মানুষ আছে তারা ঈশ্বরের সন্তান নয়, এটা বলছেন না, বরং উনি বলছেন যে সেদিনকে তুমি জানবে যে আমি পিতাতে আছি আর তোমরা আমার মধ্যে আছো। মানে জিসাস দ্য ওয়ে, যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের পৌঁছানোর একটা পথ। ওকে, এবার বলুন আপনি। না, আপনার এখনো সময় আছে, এখনো 5 মিনিট সময় আছে, আপনি আরো প্রমাণ দিতে পারেন। ওকে, এবার বলছি যখন 14:11 থেকে 14 পদ পর্যন্ত। ওকে, मेरी ही प्रतीति करो कि मैं पिता में हूँ। বলছি কি, তুমি আমাকেই বিশ্বাস করো কারণ আমি পিতার মধ্যে আছি, और पिता मुझ में है আর ঈশ্বর আমার মধ্যে আছে। नहीं तो कामों ही के कारण मेरी प्रतीति करो, মানে আমি যে কার্য করেছি, যে মিরাকেলস করেছি, যে মহিমা করেছি, তাহলে সেই বিশ্বাসটা দেখে, সেই কাজগুলো দেখে তুমি আমাকে বিশ্বাস করো। তারপরে বলছে मैं तुमसे सच सच कहता हूँ कि जो मुझ पर विश्वास रखता है ये काम जो मैं करता हूँ वो भी करेगा, वरन इनसे भी बड़े बड़े काम करेगा, क्योंकि मैं पिता के पास जाता हूँ। और जो कुछ तुम मेरे नाम से मांगोगे वही मैं करूंगा, कि पुत्र के द्वारा पिता की महिमा हो। মানে আপনি আমরা যদি যা কিছু প্রভু যিশুর নামে পিতাকে প্রার্থনা করি সেই উত্তরটা ঈশ্বর আমাদেরকে দিবে। যদি প্রভু যিশু ছাড়া আমরা যদি কোনো প্রার্থনা করি সেই উত্তর আমাদের জীবনে লাভ হবে না, প্রাপ্ত হবে না। ওকে, তারপরে বলছে यदि तुम मुझसे मेरे नाम से कुछ मांगोगे तो मैं उसे करूंगा। যদি তুমি আমার নাম থেকে কিছু চাও, যাচনা করো, তাহলে সেটা আমি করব। বলুন বলুন। তারপরে বলছে जोहन 3:16, क्योंकि परमेश्वर ने जगत से ऐसा प्रेम रखा कि उसने अपना इकलौता पुत्र दे दिया ताकि जो कोई उस पर विश्वास करे वह नाश ना हो। মানে কি বলছে, ঈশ্বর সদাপ্রভু এই জগৎকে, কোনো খ্রিস্টান বলছে না, শুধু বলছে পুরো জগৎকে এরকম ভাবে ভালোবেসেছেন যে তাদেরকে মুক্তি, উদ্ধার, মোক্ষ দেওয়ার জন্য একমাত্র নিজের সন্তানকে তিনি বলিদান করে দিয়েছেন। তাহলে এর থেকে বড় প্রমাণ আর কি চাই, যেখানে ঈশ্বর নিজেই স্বয়ং যাকে নিজের সন্তান বলে মনোনীত করেছেন তাকে কিন্তু কি বলছে যে আমি তাকে তোমাদের পাপের জন্য বলিদান করে দিয়েছি। এখানে কোনো ভেদাভেদি বা কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা কোনো ধর্মের জন্য নয়, বরং তাকে মুক্তি দেওয়ার জন্য, তাকে মোক্ষ দেওয়ার জন্য প্রভু যিশুকে বলিদান হতে হয়েছে। ওকে,
এরপরে যদি এবার আপনারা কিছু বলতে চান বলুন, তারপরে আমি আরো বলবো। ঠিক আছে, এখন আপনার আপনার 3 মিনিট প্রমাণ দিতে পারেন। তারপরে বলছে जोहन 3:18, जो उस पर विश्वास करता है उस पर दंड की आज्ञा नहीं होती, परंतु जो उस पर विश्वास नहीं करता वह दोषी ठहर चुका, इसलिए कि उसने परमेश्वर के एकलौते पुत्र के नाम पर विश्वास नहीं किया। মানে বাইবেল বলছে যে যদি মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করে তাহলে তার উপরে কোনো দণ্ডের আজ্ঞা থাকবে না। মানে কি, আফটার ব্যাপটিজম যদি আমরা এটা মনে করি যে আর আমি কোনো অন্যায় অপরাধ, কাউকে ঠকাবো না, কাউকে আঘাত দিব না, কাউকে কষ্ট দিব না, হ্যাঁ, তো আমি যদি আমার পুরনো কর্ম ছেড়ে তার জন্য আমি ক্ষমা চেয়ে যদি একটা নতুন জীবন আরম্ভ করি, তাহলে ঈশ্বর বলছে আমি তারপরে তোমাদের কোনো কর্মের ফল ভুগতে দিব না, কারণ যেটা করেছো তোমরা অজ্ঞানে করেছো। হ্যাঁ, তাই জন্য বলছে কি, ঈশ্বরকে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য প্রভু যিশুকে মানা খুবই প্রয়োজন। আর এটা আমিও নয়, শুধু বাইবেলও নয়, এটা কিন্তু স্বামী বিবেকানন্দ এই কথাটা বলেছেন, যেটা আমি একটু পরে আপনাকে দিতে পারবো। ঠিক আছে, কারণ দেখুন, প্রভু যিশু খ্রিস্ট যদি খ্রিস্টানদের ঈশ্বর হতেন, একটা আমি প্রকাশ করি যে খ্রিস্টান মানে মানুষ ভাবে যে ধর্ম না, ক্রিশ্চিয়ানিটি ইটস নট এ রিলিজিয়ান্স। হ্যাঁ, এটা কোনো ধর্ম নয়, ধর্ম হচ্ছে হিন্দু, মুসলিম, শিখ বাগেরা বাগেরা। ঠিক আছে, দেখবেন ধর্ম সবসময় যুদ্ধ করে, আতঙ্ক ছড়ায়, মারপিট করে, হিংসা করে, কিন্তু ক্রিশ্চিয়ানিটি কখনো ধর্ম ছড়ায় না, কখনো মারপিট করে না, কখনো কাউকে কষ্ট আঘাত দেয় না, সবসময় প্রার্থনা করে। ঠিক আছে, আর ক্রিশ্চিয়ানিটি কোনো ধর্ম প্রচার করার জন্য আসেনি, সে এসছে মনকে, হৃদয়কে পরিবর্তন করার জন্য। ঠিক আছে, আমরা অনেক সময় বারবার সবাই বলছে যে খ্রিস্টান ধর্ম, আর তারপরে কি বলে যে এরা ধর্ম পরিবর্তন করছে। আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, একটা বাচ্চাকে আপনি ফেলে গেলেন জন্ম দিয়ে, তাকে পালন পোষণ করতে পারেন, একটা যদি মানুষ তাকে পালন পোষণ করে তাকে মানুষ করে, এবার তার সারনেম তার সে পাবে তো যে ওকে মানুষ করেছে। সেরকম আজকে মাদার টেরেসা থেকে নিয়ে আজ পর্যন্ত যত হোম চ্যারিটিস, যত আপনার অরফেন আপনি দেখছেন, সেখানে যত লাভারিস মানুষরা ছিল, যাদের কোনো মা বাবা ছিল না, মানে ছিল না বলতে গেলে যাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, তাদেরকে অ্যাডপ্ট করে মানুষ করে, কেউ আইপিএস, কেউ কমিশনার, কেউ ডিএসপি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, এবার তাদের একটা পরিচয় তৈরি হলো। হ্যাঁ, এবার মানুষকে যখন তাদেরকে মানুষ তৈরি করা হলো, তখন মানুষকে বলছে এরা ধর্ম দিচ্ছে না। যদি এক জায়গায় যদি আপনি প্রুফ করে দেন, আমিও তো জয়সওয়াল ফ্যামিলি থেকে, হ্যাঁ, আমি হিন্দু ফ্যামিলি থেকে, আমি যিশুকে কেন মানবো? আমার কাছে আমার কি নেই, আমার কাছে আপনি এসে ভিজিট করে যান। হ্যাঁ, হয়তো আমাদের জীবনে ভালো মন্দ দুটোই আসে, ভালো দিন খারাপ দিন দুটোই আসে, কিন্তু মানুষ বলে যে কৃষ্ণটি টাকা পয়সার জন্য অনেকজন গ্রহণ করে। যদি এটা হয়, তাহলে আপনি আমাকে যদি প্রুফ করে দেন। হ্যাঁ, এবার হচ্ছে ব্যাপারটা, যদি কেউ মানুষ না খেয়ে মরছে, এবার দেখছে যে অসহায় আছে, কৃষ্ণটি মানে হচ্ছে সেবা। হ্যাঁ, সে মানুষকে দেখে যদি কেউ অসহায় আছে, ভিখারি আছে, কাঙালি আছে, তার আগে পিছনে কেউ নেই, চলো ভাই, তার পরিশ্রম করার মতন ক্ষমতা নেই, তারা কি বলে হ্যান্ডিক্যাপ আছে, বা তারা অসহায় আছে, তাদেরকে কিছু খাওয়াই, তাদের জন্য কিছু করি। এবার যদি কারো হেল্প করলে, তাদের ভালোবাসা দেখে যদি তাদের মধ্যে তারা যদি আসতে চায় নিজের মন থেকে, আজকে যদি আমি রাস্তায় পড়ে যাই, আপনি এসে যদি আমার হেল্প করলেন, তো আপনার প্রতি তো একটা আমার ভালোবাসা জাগ্রত হবে। সেরকমই অবশ্যই মানুষ, হ্যাঁ, সেরকমই মানুষ দেখেছে। সময় আছে, ওকে, আপনি ওকে, ওকে, নো প্রবলেম, আমি বন্ধ করলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি কবির বাবুর কাছে আসবো। কবির বাবু উনি উনি ঈশ্বরের পুত্র বারবার প্রমাণ করছেন আমাদের। আমি সকলকে অনুরোধ করব যে যীশু খ্রিস্ট ঈশ্বর, এটা কিন্তু বিষয়বস্তু ছিল, অর্থাৎ যীশু খ্রিস্টকে ঈশ্বর প্রমাণ করবেন আমাদের পাস্টার বাবু, এবং আপনি যীশু খ্রিস্ট ঈশ্বর নয় এটা প্রমাণ করবেন, এটাই কিন্তু মূল বিষয়বস্তু। আপনাদেরকে বারবার অনুরোধ করবো বিষয়বস্তুর উপর কথা বলবেন। কবির বাবু, আমি আপনার কাছে আসতে চলেছি, আপনার জন্য 10 মিনিট 42 হয়েছে, 9:42, 9:52 পর্যন্ত আপনার সময়। অসংখ্য ধন্যবাদ। আশা করব আমার মাঝখানে যেন না উনি কথা বলেন, এটুকুই আমি অনুরোধ করব। ঠিক আছে, তো দেখুন, ঠিক আছে, ঠিক আছে। তো কথা হলো, উনি প্রথমে যে জিনিস থেকে উনি শুরু করেছিলেন, বা উনি যে জিনিস থেকে শেষ করলেন, যে ঈশ্বর পুত্র,
বারবার তিনি তার যুক্তিতে বারবার তিনি বলছেন যিশু হলো ঈশ্বর পুত্র, ঈশ্বর পুত্র, ঈশ্বর পুত্র। উনি প্রত্যেকটা জায়গায় তিনি কথা বলেছেন। এবং আমরা যদি বাইবেল খুলি দেখতে পাই সেখানেও লেখা আছে যে ঈশ্বর হলো একজন। এটা প্রত্যেকেই মানবে, এটা প্রত্যেক সারা দুনিয়ার প্রত্যেকেই মানে, এমনকি বাইবেলেও লেখা আছে যে ঈশ্বর হলেন একজন। অতএব ঈশ্বরের দুই হওয়া সম্ভব না। যখনই তিনি দুই হয়ে যাবেন তাহলে বাইবেলের ওই বাক্য বা ওই পদটা মিথ্যা হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে বাইবেলের ওই পদটা তো প্রথমত মিথ্যা হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো যে তিনি বারবার ধরে দেখিয়েছেন বা যিশু হলেন ঈশ্বরের পুত্র। এবার দেখুন, আপনাদেরকে একটা পয়েন্ট দেখায়, সেখানে দ্বারা প্রমাণ হয়ে যাবে যে যীশু খ্রিস্ট ঈশ্বর নয়। দেখুন, এটা সম্ভবত মথিতে রয়েছে। এক সেকেন্ড, আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই। হ্যাঁ, এটা রয়েছে মার্কের 16 নম্বর অধ্যায়। ঠিক আছে, মার্কের 16 নম্বর অধ্যায়ের পদ নাম্বার 19। সেখানে লেখা আছে কি, শিষ্যদের কাছে এইসব কথা বলবার পরে প্রভু যিশুকে স্বর্গে তুলে নেওয়া হলো। প্রভু যিশুকে স্বর্গে তুলে নেওয়া হলো। এবার কথা হলো যে ঈশ্বরকে কেউ কিন্তু নিয়ন্ত্রণ করে না। ঈশ্বরের নিয়ন্ত্রণে সবাই থাকে। এখানে প্রভু যিশুকে স্বর্গে তুলে নেওয়া হলো মানে কি, প্রভু যিশুর উপরেও কেউ আছে যে তাকে স্বর্গে তুলে নিয়েছে। উনি মাঝখানে আবার কথা বলছেন। আপনাকে অনুরোধ করছি, 5 মিনিট করে আবার সময় আছে। আচ্ছা ঠিক আছে, সরি বলুন। তো লেখা আছে সেখানেই যে স্বর্গে তুলে নেওয়া হলো, সেখানে তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন। কোথায় বসলেন? না, ঈশ্বরের ডান দিকে। এবার ভাবুন তো, ঈশ্বরের ডান দিকে বসলে কি ঈশ্বর আর সে সমান হয়ে যায়? আমি যদি বলি যে আমি আমার পাশে পবিত্রদার সামনে রয়েছে, আমি পবিত্রদার সামনে বসে রয়েছি, তার মানে আমি আর পবিত্রদা কি এক? মোটেও এক না। আপনারা বাইবেলে অসংখ্য জায়গায় যাবেন, সেখানে অসংখ্য জায়গায় লেখা আছে কি যে বাইবেলে কি না যিশু ঈশ্বর পুত্র বারবার ধরে লেখা হয়েছে, আমি আমার ঈশ্বরের পুত্রকে পাঠিয়েছি। যেমন আপনারা যদি আদি পুস্তক পড়েন, আদি পুস্তকে লেখা আছে ঈশ্বর নিজের প্রতিকৃতিতে মানব আদমকে সৃষ্টি করেছিলেন। অর্থাৎ কি, যিশুকেও দেখতে, যিশু হলো মানব পুত্র, আদমও হলো মানব পুত্র। অর্থাৎ মানব পুত্র কেন না, তাদের ঈশ্বরের আকৃতিটাই হলো মানবের মতো, নিজ আকৃতিতে তাকে তৈরি করেছে। তার মানে কি, তাদের আকৃতিটাই মানবের মতো। অর্থাৎ সেই হিসাবে আদমও কিন্তু তার সন্তান ছিল। ঈশ্বরের সন্তান যদি ঈশ্বর হয় তাহলে বাবার ছেলেও বাবা হবে। বাবার যদি দুটো ছেলে থাকে তাহলে এক ছেলে কি অন্য ছেলেকে বাবা বলবে? আপনার যুক্তি অনুযায়ী, আপনাদের বাইবেলের যুক্তি অনুযায়ী ঈশ্বরের পুত্র যদি ঈশ্বর হয় তাহলে বাবার যে ছেলে হবে, এক পুত্র অন্য পুত্রকে বাবা বলে ডাকবে, দাদা বলে ডাকবে না। এটা হলো সাংঘাতিক যুক্তি। এবার দেখুন, আপনি যে একটু আগে বললেন যে যীশু খ্রিস্ট পৃথিবীতে তিনি শান্তি স্থাপন করতে এসেছেন, সবাইকে উদ্ধার করতে এসেছেন, আপনি একটু আগে বলেছেন। আপনারা যদি মথির 10 নম্বর অধ্যায়ের 34-35 নম্বর পদ পড়েন, সেখানে লেখা আছে যীশু খ্রিস্ট বলছেন, একথা ভেবো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি। শান্তি দিতে আসেনি, আমি খড়গ দিতে এসেছি। কেননা আমি বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে মেয়ের আর শাশুড়ির সঙ্গে বৌমার বিচ্ছেদ ঘটাতে এসেছি। অতএব যীশু খ্রিস্ট যাকে বলছেন শান্তির দূত, তিনি সবাইকে মুক্তি দিতে এসেছেন। তিনি কিন্তু মুক্তি দিতে আসেন নাই, তিনি লোকের সঙ্গে লোকের ঝগড়া লাগাতে এসেছেন। শুধু তাই নয়, আপনারা যদি লুকের 19 নম্বর অধ্যায়ের 27 নম্বর পদ পড়েন, সেখানে লেখা আছে স্পষ্টভাবে, উনি যে বললেন যে ঈশ্বর শান্তির মাধ্যমে সমস্ত জিনিসটা কন্ট্রোল করতে চান, সেখানে লেখা আছে যারা আমার শত্রু, যারা চাইনি আমি তাদের উপর রাজত্ব করি, তাদেরকে এখানে নিয়ে এসো, আমি আমার সামনেই তাদেরকে মেরে ফেলো। তাহলে এগুলো কি ধরনের যে শান্তির বাণী, এটা আপনারা প্রত্যেকেই আপনারা বুঝতে পারছেন। এবার দেখুন, শুধু তো এইটুকু না, উনি বারবার ধরে বলছেন যে শান্তির মাধ্যমে সবাইকে মুক্তিদানের জন্য যিশুকে নিয়ে আসা হয়েছে। যাত্রা পুস্তক 35 নম্বর অধ্যায়ের 2য় পদে লেখা আছে, তোমরা 6 দিন কাজ করবে, 7 নম্বর দিন বিশ্রামের জন্য থাকবে। এবার ওই দিন তোমরা প্রভুকে সম্মান জানাবে, আর যে ব্যক্তি ওই দিনে কাজ করবে তাকে তোমরা মেরে ফেলবে। তাহলে ভাবুন তো, আপনি বারবার শান্তির বাণী বলছেন, এটা কি ধরনের শান্তির বাণী? আর যেহেতু বিষয় ছিল যীশু খ্রিস্ট ঈশ্বর, আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিয়েছি মার্ক থেকে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের ডান দিকে বসেন, এবং আমি প্রমাণ এও দেখেছি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়।
অর্থাৎ ঈশ্বরের ডান দিকে বসা আর ঈশ্বর, দুজনে ঈশ্বর একই কথা হলো না। কারণ কি, ঈশ্বরের ডান দিকে বসে থাকার ঈশ্বর, ঈশ্বর এক, ঈশ্বরের ডান দিকে বসে থাকা মানে দুটো হয়ে যাবে। তাহলে ঈশ্বর যদি দুটো হয় তাহলে ঈশ্বর কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেল। অর্থাৎ বাইবেলে যে এক জায়গায় লেখা ছিল যে ঈশ্বর এক, সদাপ্রভু একমাত্র, সদাপ্রভু হচ্ছে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর এক, সেটাই কিন্তু এখানে খণ্ডন হয়ে গেল। তো অতএব এর থেকে বোঝা গেল কি, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় কথা হলো, ঈশ্বর পুত্র মানে ঈশ্বর নয়। কারণ কি, কেউ যদি বলে যে ঈশ্বরের পুত্র মানে ঈশ্বর, আদম হলো ঈশ্বরের পুত্র, কারণ কি আদমকে তিনি নিজের প্রতিকৃতি দাঁড় করে, তাহলে আদমকেও ঈশ্বর বলতে হবে। অতএব তিনি আরো একটি কথা বলেছেন যে যিশুকে স্পেশাল ভাবে, স্পেশাল রূপে পাঠিয়েছেন। তাহলে এখানে আরো একটি প্রশ্ন দাঁড়িয়ে যায়, যিশুকে যে তিনি স্পেশাল রূপে পাঠালেন, স্পেশাল ভাবে পাঠালেন, তার মধ্যে জ্ঞান দিয়ে, মানে বাকি লোকেদের সঙ্গে কি তিনি কি অন্যায় করলেন? এবার ভাবুন, যিশু যখন ক্রুশবিদ্ধ হয়, সে প্রার্থনা করছিল, কার প্রার্থনা করছিল ভাবুন তো একবার। ঈশ্বর কি কখনো ঈশ্বরের প্রার্থনা করে? এটা কি বোকামোর মতো কথা নয়? এবার ভাবুন তো, ঈশ্বর যদি ঈশ্বরের প্রার্থনা করলো, তাহলে সেটাকে বোকামো বলা হলো। আমি যদি, আমার নাম প্রবীর, আমি যদি প্রবীরের প্রার্থনা করি যে হে প্রবীর, হে প্রবীর তুমি কোথায়, এটা কিন্তু এক ধরনের বোকামো হবে। অর্থাৎ বারবার ধরে তিনি প্রমাণ দেখিয়েছেন যে যিশু ঈশ্বর পুত্র, বারবার ধরে বলছে ঈশ্বর পুত্র, ঈশ্বর তাকে ক্ষমতা দিয়েছে, সব দিয়েছে, তিনি সব পারবেন, সমস্ত জিনিস করতে পারবেন। মেনে নিলাম, মেনে নিলাম সমস্ত জিনিস করতে পারবেন, কিন্তু সে সেই ক্ষমতাটা পেয়েছে কোথা থেকে? না, ঈশ্বরের কাছ থেকে। অর্থাৎ কি, তার যত ক্ষমতা ঈশ্বর প্রদত্ত, তার ক্ষমতা নিজস্ব কোনো ক্ষমতা নয়। অতএব তিনি ঈশ্বরও নন, এর দ্বারা প্রমাণিত। এবং আপনি যদি বলতেন যে ঈশ্বর এক নয় দুটো, তাহলে আপনাকে বাইবেলের বচনকে আপনাকে মিথ্যা কথা বলতে হবে। আমার বলার এটুকুই ছিল। এবার গোপাল বাবু বলুন। পবিত্রদা। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। রবিবাবু, আমি আপনার সমস্যা হচ্ছে, আমি আপনার ঠিক করিনি। হ্যাঁ, এইবার আমি 5 মিনিট করে আপনাদের কাছে আসবো, তারপরে 1 মিনিট করে আসবো। তো আমি পাস্টার সাহেবের কাছে আসতে চাইছি, দাদা আপনি শুরু করুন। হ্যাঁ, এইবার একটা কথা বলি। দাদা যেমনি বললেন যে ঈশ্বরকে প্রার্থনা করতে পারে, এবার আমি উত্তরটা দিই। বাবা নিজের ছেলে নিজের বাবা থেকে আবদার করে তো? ইয়েস জানো? সন্তান নিজের, হ্যাঁ, সন্তান তো নিজের বাবা থেকে আবদার করবে। তো সেরকম যখন তাকে সন্তান বলে ঈশ্বর যদি মনোনীত করেছেন, তো সে তো প্রার্থনা মানে আবদার করা হলো। এইবার আপনি যে ডান দিকের যে কথাটা বললেন, এক্সাম্পলটা দিলেন, খুবই ভালো লাগলো, ইন্টারেস্টিং ওয়ার্ডস। ওকে, যে আপনি আর যেমনি আর একটা ওই যে ভদ্রলোক আছেন, ওই দাদাটার নাম জানি না, তো আপনি পাশে থাকলে আপনারা কি এক হয়ে যাবেন? এবার শুনুন, আকাশবাণীটা তো সাধারণ মানুষের জন্য হয়নি, আকাশবাণীটা হয়েছে প্রভু যিশুর জন্য। এইবার এইখানে ভূমিকাটা যিশুর আছে। এইবার দ্বিতীয় কথা, আপনি যে বলছেন যে ঈশ্বর দুটো নয় একটা হয়, আমিও মানছি একটা হয়। একটা কথা বলুন, প্যাসেঞ্জার্স আর লোকো পাইলটের মধ্যে আর পাইলটের মধ্যে কতটা পার্থক্য হয়? পাইলট তো সবাই হয় না, আর প্যাসেঞ্জার সবাই হয়, কিন্তু পাইলট কিন্তু সবাই হয় না। এইবার যদি বলি ওর ওপরে কি আছে, তার অধিকারী যদি একটা রেলওয়েতে যদি যান, তার অধিকারী হচ্ছে ডিআরএম। হ্যাঁ, ডিআরএম হচ্ছে পুরো স্টেশন বা পুরো রেলওয়ের মন্ত্রী একটা, ঠিক আছে? কিন্তু তার আন্ডারে একটা রেল চালক, তাকে কি বলা হচ্ছে? লোকো পাইলট। আর তার আন্ডারে বুগিতে যারা বসে রয়েছে তাদেরকে বলা হচ্ছে প্যাসেঞ্জার্স। ওকে, এইবার ওই প্যাসেঞ্জার্সকে কে নিয়ে যাচ্ছে? ওই একটা লোকো পাইলট। ওকে, ওর গন্তব্য পর্যন্ত একটা লোকো পাইলট তার সমস্ত প্যাসেঞ্জারকে নিয়ে ছাড়ছে। সেরকম প্রভু যিশু এই যে পৃথিবীর যত মানুষ, হ্যাঁ, তাকে কি করছেন? ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার একটা পথ। তাই জন্য বলা হচ্ছে ঈশ্বর দুটো নয়। ঈশ্বরে এটাও বলে দিচ্ছি, বাইবেল বলছে ঈশ্বরে এক নয়, বরঞ্চ 7খানা আত্মা আছে প্রকাশিত বাক্য। কিন্তু এবার তার যদি আপনি বুঝতে না পারেন, তাহলে সেটা আপনার ফল। কারণ বাইবেল এইটাই বলছে, বাক্যকে বুঝতে গেলে বুদ্ধি নয়, বরং পবিত্র আত্মার প্রয়োজন হয়। যতক্ষণ আপনার জীবনে পবিত্র আত্মা আসবে না, ততক্ষণ আপনি সেই জ্ঞানের সেই রহস্যটা আপনি বুঝতে পারবেন না ব্যাপারটা। আজকে একটা কথা বলি, আমি যে সাধারণ মানুষ, আপনি একটা সাধারণ মানুষ, ঠিক আছে? আমরা কিন্তু ততটাই বুঝবো যতটা আমাদের জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু তার বাইরেও
কিছু রহস্য আছে, ঠিক আছে, যেটা পবিত্র আত্মা একমাত্র তাকে প্রকাশ করতে পারে। আর বাইবেল বলছে তুমি যদি বিশ্বাস না করো সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, আর বাইবেল এটা বলছে না যে তুমি ধর্ম পরিবর্তন করো বা লোকের কাছে যাও তাকে জোর করো। আজকে যেমনি আপনি দেখবেন, আপনি হিন্দুদের মধ্যে বিজেপি কি বলছে, বল জয় শ্রীরাম। কখনো খ্রিস্টানসকে দেখেছেন বলেছে বল জয় যিশু? মুসলিমকে দেখবেন বল আল্লাহ আকবার বলেছে। কিন্তু কখনো খ্রিস্টানসকে দেখেছেন নিজের ধর্ম নিয়ে নিজের ঈশ্বরকে বলতে দেখেছেন যে তুমি আমার ঈশ্বরের নাম জোর করে নাও, জবরদস্তি করে নাও? না। এইবার থার্ড থার্ড বিষয় যে বলছেন একটা শান্তির কথাটা, কি যে আমি মানুষ থেকে আলাদা করতে এসেছি, তোমার মধ্যে অশান্তি ছড়াতে এসেছি। এই বাক্যটার মানে হচ্ছে যখন একটা সমাজ, আপনি একটা সৎ মানুষ আর সৎ জায়গা থেকে যখন বাছাই করবেন না, তখন আপনার পাশে যে অসৎ বন্ধু বা অসৎ পরিচিত ব্যক্তি থাকবে না, সে আপনার বিরোধী অটোমেটিক হয়ে যাবে। যে এ তো সৎ পথে চলছে, আগে আমি ড্রাগস বিক্রি করতাম, মেনে নিন, আগে আমি গাঁজা বিক্রি করতাম, আজকে প্রভুর মধ্যে আসলাম, আমি এসব কাজ করবো না, যদি করিস ভাই তাহলে আমি পুলিশকে খবর দিয়ে দেবো। হ্যাঁ, এইবার সে কি করছে, ও শত্রু হয়ে গেল। শত্রু হয়ে গেলে এবার বলছে কি, যে তুই আমার বিরুদ্ধে যদি যাস তাহলে আমি তোকে কিন্তু মার্ডার করে দিব। এর মানেটা এইটাই হলো যে যখন প্রভু যিশুর বাণীকে যখন মানুষ স্বীকার করে তখন সৎ পথে যায়। তাই জন্য বাক্য বলছে আমি সৎ, আমি পথ, আমি জীবন। তো মানে কি, যিশুকে গ্রহণ করা মানে আপনি সত্যকে গ্রহণ করলেন। ওকে, এইবার যখন আপনি সৎ পথে চলবেন, অসৎ মানুষ অবশ্যই আপনাকে কি করবে, প্রতিবাদ করবে। তাই জন্য বলা হচ্ছে আমি মানুষকে মানুষ থেকে আলাদা করতে এসেছি, তার মধ্যে অশান্তি ছড়াতেছি। মানেটা কি, যে আমি যখন তুমি আমাকে বাছাই করবে তখন মানুষ তোমাকে ভালোবাসবে না, মানুষ তোমাকে অপমান করবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু মানুষ কি বলছে, যে না, যিশু অশান্তি ছড়াতেছে না। যদি যিশু অশান্তি ছড়াতে আসতেন তাহলে এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় আতঙ্ক খ্রিস্টানের মধ্যে হতো, আতঙ্কবাদী খ্রিস্টানের মধ্যে হতো। কিন্তু আপনি একটাও প্রুফ করতে পারবেন না যে কোনো খ্রিস্টান, যেমনি ইসরায়েল আজকে দেখুন বিভিন্ন দেশের হেল্প করে, ও কারোর পেছনে কিন্তু লাগতে আসে না, কিন্তু যখন ওকে কেউ লাগে ও কাউকে ছেড়েও কথা বলে না। ওকে, এইটাই হচ্ছে দাদা ব্যাপার। এইবার ঠিক বলতে পারছেন দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা বলুন হচ্ছে বলুন। শুনতে? হ্যাঁ, না না না, কোনো অসুবিধা এবার হচ্ছে না, আপনার এক মিনিট সময় আছে। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। তো আমার বক্তব্যটা এটাই হলো যে উনি অশান্তির কথাটা বললেন। তো অশান্তি মানে এটা নয় যে যিশু অশান্তি করতে এসেছেন বা করাতে এসেছেন। উনি সৎ দেখাবেন, সৎ পথ দেখাবেন। মানুষ তাকে, যারা অসৎ পথের লোক, তাকে মানবে না, বিশ্বাস করবে না। তাকে কি করবে, তুই এই কাজ করবি না, ওই কাজ করবি না। যেমনি আমার বাবা আমাকে বলেছে তুই, তোর জন্য আমি মদের দোকান করব। আমি বলেছি না, আমি প্রভুর মধ্যে আছি, আমি এইসব কাজ করব না। ঠিক আছে, তখন বলছে তুই আমার সন্তান হতে পারিস না, তুই টাকা আয় করবি কি প্রভু প্রভু করবি। তখন কি আমার বাবা আমার এগেন্সে হয়ে গেল। এই হলো এক্সাম্পল, এখানে শেষ করলাম। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কবিরবাবু, উনি যেটা প্রমাণ করলেন, আপনি এটাকে গুরুত্ব দিয়ে আপনি আপনার বক্তব্য রাখুন। উনি অনেক তথ্য প্রমাণ দিয়েছেন, ওনার অন্তিম বক্তব্য উনি রেখেছেন। এবার আপনার বক্তব্য শুনবো, তারপরে আপনাদের কাছে আসবো 1 মিনিট করে, যে আজকের সম্পূর্ণ লাইভের যে সারাংশ আপনারা 1 মিনিটে বলবেন, তারপরে আমরা বিরাম নেব। কবিরবাবু, আপনার মিউট আছে কবিরবাবু, মিউট মিউট। নিউটটা খুলুন, নিউটটা খুলুন, নিউট আছে। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ ঠিক আপনাকে। আছে। তো উনি যে কথাটা বললেন, বাইবেলের আমি যে উদাহরণ দিলাম, যে যিশু বলেছেন একজনের থেকে অন্যজনকে লড়াই বাঁধাতে এসেছি, উনি একটা বিবরণ টানলেন যে বাবার সঙ্গে ছেলের এই কাজ করলে বিবাদ বাঁধতে পারে। উনি বললেন সেই জন্য যিশু খ্রিস্ট এই কথা বলেছেন। কিন্তু কথা হলো, যিশু খ্রিস্ট তার মানে আগে থেকে জানতেন যে একের সঙ্গে অপরের লড়াই লাগবে। তাহলে তিনি জেনে শুনে তিনি ওই কাজটা কেন বললেন, যে আমি একজনের সঙ্গে অন্যজনের লড়াই বাঁধাতে এসেছি? এবার ভাবুন তো, লড়াই বাঁধানো তো কোনো ভালো কাজ না। আর উনি যিশুর ওই যে কথাটা আছে যে আমি বাবার সঙ্গে ছেলের, মেয়ের সঙ্গে মায়ের, শাশুড়ির সঙ্গে বৌমার লড়াই বাঁধাতে এসেছি, উনি এর বিবরণটা, ওর বর্ণনাটা উনি যেভাবে দিলেন, সেই বর্ণনাটা উনি বাইবেল থেকে দেখিয়ে দিন যে ওটার মানে ওটা হয়। উনি প্রথম, আমার পয়েন্ট থাকবে যে উনি বাইবেল থেকে কি উনি যে ব্যাখ্যাটা করলেন, সেই ব্যাখ্যাটাকে উনি এক বাইবেল থেকে সেকেন্ড, দেখাতে এক সেকেন্ড। পারবেন? না না, আমার কথাটা শেষ করতে দিন, আমার কথাটা অবশ্যই শেষ করতে দিন, মাঝখানে কথা বললে গুলিয়ে যায়।
তা দেখুন, এটা হলো প্রথম প্রশ্ন। তবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, দেখুন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনারা যদি গণনা পুস্তকের 23 অধ্যায়ের 19 নম্বর পদ পড়েন, সেখানে বলছে কি, ঈশ্বর মানুষ নন যে তিনি মিথ্যা কথা বলবেন। অর্থাৎ কি, ঈশ্বর মানুষ, আরো বলছে ঈশ্বর মানুষ নন যে তার সিদ্ধান্তের পরিবর্তন হবে। অর্থাৎ কি, ঈশ্বর কোনো মনুষ্য নয় বা মনুষ্যের মতো দেহধারী নয়, কিন্তু যিশু তো মনুষ্যের মতো দেহধারী, যিশু তো একজন মনুষ্য। অতএব তাকে কি বলে, মানে এমনকি বাইবেলে এটাও লেখা আছে যে সেই সদাপ্রভুকে কেউ কোনোদিন দেখতে পায়নি। উনিও কিন্তু এটা দিয়ে শুরু করেছিলেন, সেই সদাপ্রভু ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি আর কেউ দেখতে পাবেও না, কিন্তু যিশুকে তো ঈশ্বর দেখেছে। অর্থাৎ একের সঙ্গে অপরের বিরোধ হয়ে যাচ্ছে। যিশুকে দেখেছে, ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু যিশুকে তো দেখা যায়। অতএব অতএব যিশুকে যদি দেখা যায় তাহলে যিশু ঈশ্বর নন, কারণ ঈশ্বরকে কি দেখা যায় না। উনি এটা প্রথমেই স্বীকার করেছেন। ডিবেটের শুরুতে আপনারা যদি গিয়ে দেখেন, উনি প্রথমেই এই কথা স্বীকার করে নিয়েছেন। তারপর কি, তারপর আরো আরো কিছু লেখা আপনাদেরকে দেখায়। যেমন এখানে যদি আপনারা দেখেন, হ্যাঁ, গণনা পুস্তকে 23/19 আপনাদের দেখিয়েছি। এছাড়া দ্বিতীয় বিবরণের 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর পদে দেখেন, ইসরায়েলের লোকেরা শোনো, আমাদের ঈশ্বরই হলেন একমাত্র প্রভু। উনি বারবার ধরে এখানে যিশুকে ঈশ্বর পুত্র প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু একটাও বাণী তিনি এমন দেখাতে পারেননি যেখান থেকে প্রমাণ হয় যে যিশু খ্রিস্ট ঈশ্বর। বারবার ধরে তিনি এটা প্রমাণ করছেন যিশু হলো ঈশ্বর পুত্র। এবার এখানে কথা হলো, যিশু যদি ঈশ্বর পুত্রই হয়, যিশু যদি ঈশ্বরের পুত্রই হয়, তাহলে তার মা বাবা কি? কারণ কি, উনি নিজে একটু আগে যুক্তি দিয়েছেন যে ঈশ্বরের পুত্র হলো ঈশ্বর, বাইবেল অনুযায়ী উনি যুক্তি দিয়েছেন। তাহলে দ্বিতীয় যুক্তিতে আসা যায় কি, তাহলে যিশুর যে মা বাবা ছিল, জোসেফ এবং ম্যারি, তাহলে তারাও ঈশ্বর। তাহলে ঈশ্বর তো অনেকজন হয়ে যাচ্ছে। আর সেই মা বাবা কি জন্মও নিয়েছেন, মারাও গিয়েছেন। এমনকি যিশুর নিয়ন্ত্রককে অন্যজন ছিল, কারণ যিশুকে স্বর্গে তুলে নিচ্ছে, যিশুকে পৃথিবীতে পাঠাচ্ছে, তার নিয়ন্ত্রণ অন্য কেউ ছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে ঈশ্বরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না, ঈশ্বর সবার নিয়ন্ত্রণ করেন। আর উনি, শেষ কথা আমি বলে যেটা শেষ করব, যে উনি একটাও এমন প্রমাণ দেখাতে পারেননি যেখানে বাইবেলে লেখা আছে যিশু ঈশ্বর। বরং যিশু ঈশ্বর পুত্র উনি বারবার এটা দেখিয়েছেন। যিশু ঈশ্বর এটা উনি একটা জায়গা থেকেও দেখাতে পারেননি। ধন্যবাদ। ওকে, আমি বলি। ওকে, হ্যাঁ, বলুন আমি বলি। বলুন। হ্যাঁ, বলুন বলুন হ্যাঁ, বলুন বলুন হ্যাঁ, বলুন। ওয়ান্ডারফুল ওয়ার্ডস, ভেরি ওয়ান্ডারফুল ওয়ার্ডস। ওকে, এইবার আমি বলি। এইবার আমি বলি, শুনুন এক মিনিট, এক মিনিট। এইবারে হ্যালো, সমস্যা হচ্ছে, হ্যালো, সমস্যা হচ্ছে আপনার। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? কবির হ্যাঁ, বাবু, হ্যাঁ, হ্যালো, কবির বাবু, হ্যালো, সাউন্ডের সমস্যা, কবির বাবু সাউন্ডের সমস্যা। হ্যালো, আমি তো শুনতে হ্যালো, পাচ্ছি গোপাল বাবুর আওয়াজ। হ্যালো। হ্যাঁ, শুনতে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এইবার শুনুন। যেমনি দাদা এখন বললেন কি প্রভু যিশু একটা মানুষ, একটা কথা বলুন, আমি মানলাম মানুষ, কিন্তু তার জন্মটা হলো কি করে? কোনো মানুষের দ্বারা বা পবিত্র দ্বারা? দেখুন, আমি আমার মত রাখবো না, আপনি আপনার মত রাখবেন না, কিন্তু যেটা এভিডেন্স আছে, বাইবেলের যেটা প্রুফ আছে, আচ্ছা আমাকে আচ্ছা, সেটাই মানতে হবে। এক মিনিট আপনাকে থামাচ্ছি দাদা। আহ, যদি আপনারা চান তো, যেহেতু 1 মিনিট করে শেষ করবো বলছিলাম, ওটাকে শেষ না করে আরো কিছুক্ষণ যদি লাইভটাকে চালানো যায়, তাহলে আপনাদেরকে হ্যাঁ, আমি সারা পুনরায় রাত 5 চলুক, মিনিট করে। অসুবিধা নেই, সারা রাত চলুক, রাত আমি তো রেডি সম্ভব আছি। না, আমার জন্য সম্ভব আছে, আপনি আমি আবার আছি। 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, চলুন আপনি শুরু বলবেন করুন। রাত থেকে নিয়ে সকাল হ্যাঁ, অবধি চলবে, অসুবিধা নেই। হ্যাঁ, এইবার শুনুন যে প্রভু যিশুর জন্ম সেক্স থেকে হয়েছে, উইদাউট সেক্স হয়েছে, এটা সবাই জানে। মাদার ম্যারি একটা ওয়ে ছিলেন তাকে জন্ম দেওয়ার জন্য। হুম, কারণ পৃথিবীতে মানুষ রূপে বলিদানের জন্য একটা মানুষের দেহ প্রয়োজন হয়। আর উনি ঈশ্বরকে এই জন্য পৃথিবীতে দেহ ধারণ করতে হয়েছিল, কারণ যদি দেহ ধারণ না করতেন তাহলে উনি বলিদান হতে পারতেন না। কারণ আত্মা তো কোনো মৃত্যু নয়, আর আত্মা কোনো রক্ত নেই। তাই জন্য উনি মানুষের উদ্ধারের জন্য ওনাকে দেহকে ধারণ করতে হয়েছিল। এইবার উনি যে জন্মটা নিয়েছেন, ওইটা তো পবিত্র আত্মা দ্বারা নিয়েছিলেন, বাইবেল এটাই বলছে। হ্যাঁ, উনি তো কোনো জোসেফের দ্বারা, ওনার বাবা মায়ের সম্পর্ক দ্বারা তো হয়নি, বাইবেল এটাই বলছে।
ওনার বাবা মায়ের এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু কোনো বিয়ে হয়নি। ওকে, আশীর্বাদ হয়েছিল জাস্ট। এইবার তখন জোসেফ তাকে ছাড়ার জন্য মন বানিয়ে নিয়েছিল যে এই মহিলাটা ভালো নয়, হয়তো এই মহিলাটা কলঙ্কিত, একটা বিয়ের আগে গর্ভবতী হয়ে গেছে, এটা তো ঠিক না। কিন্তু ঈশ্বরের দূত তাকে কি বললো, হে জোসেফ, তুমি কিন্তু ভয় পেও না, তুমি ওই মহিলাকে কি কোনো সন্দেহ করো না, ওই মহিলা কিন্তু একদম পবিত্র। ওই যে সন্তান এসছে, সে নিজের প্রজাদের উদ্ধার করার জন্য পবিত্র আত্মা দ্বারা এসছে। হ্যাঁ, ওইটা কোনো মানুষের দ্বারা কলঙ্ক দিকে আসেনি। এই পৃথিবীতে একটা কথা বলুন, এত তো দেব দেবতা অনেক কিছু আছে, হ্যাঁ, একটা কেউ যদি আপনি দেখিয়ে দেন যদি কেউ পবিত্র আত্মা দ্বারা জন্ম বহন করেছে। আর দ্বিতীয় কথা, যিশুর ক্যারেক্টারকে যদি আপনি দেখতে চান, তাহলে বাইবেলটাকে ডিবেট করার জন্য নয়, বরং বোঝার জন্য আপনি পড়ুন। কারণ হয়তো আপনি ভাববেন যে আমি বাইবেলটা পড়ছি যে ডিবেট করবো, একটা ধর্মকে বা এই সামনের ব্যক্তিকে ছোট করব, আর যেরকম হাউ এভার আমি হাই হুল্লা করে আমি নিজেকে জয় করব। কিন্তু এটা নয়। আপনি যদি সত্যটাকে রাখার পরেও যদি ওকে বিশ্বাস না করতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে এটা নয় যে আমি আপনাকে জোর করব আপনি মানুন। এখন যদি আপনি না মানেন, তাহলে আমাকে এটাই বলতে হবে, ওকে থ্যাংক ইউ, আপনি জয় পেলেন, আমি যাচ্ছি। কারণ বাক্য বলছে তুমি বিতর্কতে যেও না। বিতর্ককে এই জন্য, কারণ যখন মানুষ সত্য যখন বলে দিয়েছে, মানুষ সামনের ব্যক্তি বুঝতে পারছে ব্যাপারটা, কি এই লোকটা ঠিক বলছে, কিন্তু একে যেরকম ভাবে হোক না কেন, একে আমাকে বেঠিক করতে হবে। তাই জন্য প্রভু যিশু যদি মানুষ হতেন, যদি উনি আপনার আমার মতন ব্যক্তি হতেন, তাহলে পবিত্র আত্মা থেকে জন্ম নিতেন না। আর ওনার মধ্যে আপনার আমার মতন সেক্স থাকতো, ব্যভিচার থাকতো, নোংরামি থাকতো, যেটা একটা সাধারণ ব্যক্তির মধ্যে হয়। আর বাইবেলের মধ্যে যত ভাববাদী যত ব্যক্তিরা জন্ম নিয়েছে, তারা কিন্তু সেক্স থেকে জন্ম নিয়েছে, মা বাবার সম্পর্ক থেকে, ঠিক আছে। আর তাদের মধ্যে পাপও ছিল, ব্যভিচারও ছিল, কারণ তারা একটা সাধারণ মানুষ, তাদের মধ্যে ভালো মন্দ দুটোই থাকবে। কিন্তু প্রভু যিশুর মধ্যে ওইটা একটাও জিনিস নেই। এবার আপনি যদি কৃষ্ণকে দেখেন বা আরো কোনো মুসলিমদের ভগবানকে দেখেন, আল্লাহকে দেখেন, তাদের হজরত মোহাম্মদকে দেখেন, হ্যাঁ, তারা কি করেছে, যেমনি মোহাম্মদ হজরত 14খানা বিয়ে করলেন, 9 বছরের মেয়েকে একটা 54 বছরের পুরুষ বিয়ে করলো, আয়সাকে, ঠিক আছে। তো আমি কাউকে আঙ্গুল তুলছি না। এবার কৃষ্ণ 8খানা বিবাহ করেছে, তারপরে ষোলো আমি হাজার একশো আট 1 মিনিট দাঁড়ান। দাদা, 1 মিনিট, আপনি এই বিষয়ে আলোচনা করবেন না, আমাদের বিষয় চলছে বাইবেলের উপরে। হ্যাঁ, আপনি তো এখানে আমাকে ওই বাইবেলেরই উপরে বলছি, যদি আমি কি প্রকাশ করছি, যদি উনি মানুষ থাকতেন, তাহলে মানুষের মধ্যে তার মতন চরিত্র থাকতো, মানুষের মতন। যেমনি আমি একটা উদাহরণ দিচ্ছি, বিভিন্ন ব্যক্তি যেমনি সেক্স করে, এনজয় করে, ব্যভিচার করে, এই মেয়েকে ওই ছেলেকে দেখা দেখি করে, হ্যাঁ, ইমেজিন করে, কিন্তু যিশুর মধ্যে একটাও কিছু সেরকম কোনো পাপ মন্দ কাজ বা ভুল কথা এক জায়গাও আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, হয়তো তাদের ভাববাদীর মধ্যে, কারণ এই বাইবেল তো শুধু একটা আহ কি বলে, শুধু একটা বুক নয়, সেটা একটা ইতিহাস। ওকে, আচ্ছা, এইবার আপনার আপনার সময় শেষ হয়েছে, আপনার সময় শেষ হয়েছে, আপনি আবার ওকে, বলুন। পরবর্তী সময়ে বলবেন। কবির বাবু, উনি যীশু খ্রিস্টের জন্মের বিষয়ে দিচ্ছেন, তো সেই হিসাবে আপনার তরফ থেকে যদি যীশু খ্রিস্টের জন্মের বিষয়ে বাইবেল থেকে কোনো বিবরণ থাকে, আপনি উপস্থাপন করতে পারেন এর পরিবর্তে, মানে এর উপরে। তো দেখুন, আমাদের বিষয় যেহেতু ছিল না যীশু খ্রিস্টের জন্মের উপর, আমাদের বিষয় ছিল যীশু খ্রিস্ট ঈশ্বর কিনা এর উপরে। তো উনি বারবার ধরে একটা কথা বলে যাচ্ছেন যে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। পৃথিবীতে হাজারো ধর্ম আছে, হাজারো মত আছে, হাজারো পথ আছে, সবাই বলছে আমাকে বিশ্বাস করো, সবাই বলছে। তাহলে ওনার কথা আমি যদি অন্ধভাবে মেনে নিয়ে বিশ্বাস করি, তাহলে হাজারো মত পথের কথা তাহলে আমাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। এবার দেখুন, ওনাদের বাইবেল থেকেই প্রমাণ করে দেবো ওনার কথা মিথ্যা। বাইবেলের তিথেমীয় যে চিঠি ছিল, প্রথম চিঠির 6 নম্বর অধ্যায়ে 16 নম্বর পদে সেখানে উল্লেখ আছে, যিনি অমরতার অধিকারী, অর্থাৎ এখানে ঈশ্বরকে বলা হচ্ছে, যিনি অমরতার অধিকারী এবং অগম্য জ্যোতির মধ্যে বাস করেন, যাকে কেউ কোনোদিন দেখতে পায়নি আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাহলে ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি আর কেউ কোনোদিন দেখতে পাবে না, কিন্তু যীশু খ্রিস্টকে অনেকেই দেখেছে, তার ছবিও দেখা যাচ্ছে, সেই সময়কার লোকেরা দেখেছে। তাহলে ঈশ্বরের বিবরণ আর যীশু খ্রিস্টের বিবরণ এখানে সম্পূর্ণ আলাদা হলো। এবার উনি বললেন কি, পবিত্র আত্মা দ্বারা তার জন্ম হয়েছে।
পবিত্র আত্মা দ্বারা তার জন্ম হয়েছে। পবিত্র, ভালো করে ধ্যান করুন সবাই কথাটা, পবিত্র আত্মা দ্বারা। পবিত্র আত্মাটা কে? না ঈশ্বরকে বলা হচ্ছে। ঈশ্বরের দ্বারা তার জন্ম হয়েছে, অর্থাৎ যীশু খ্রিস্টের নিজস্ব কোনো ক্ষমতা নেই, ঈশ্বরের আত্মা দ্বারা তার জন্ম হয়েছে। তাহলে ভাবুন তো, তাহলে যীশু খ্রিস্ট ঈশ্বর হয় কি করে? যে জন্ম নেওয়ার জন্যও তাকে পবিত্র আত্মা সাহায্য করছে, স্বর্গেও তাকে একজন তুলে নিচ্ছে, অর্থাৎ তার একজন নিয়ন্ত্রণকারী রয়েছে। আর যার নিয়ন্ত্রণকারী রয়েছে সে কোনোদিন ঈশ্বর হতে পারে না। ঠিক আছে? আর এখানে আমি লাস্ট যে প্রশ্ন করব, শেষ প্রশ্ন, আপনি যদি উত্তর দিতে পারেন তো ভালো, না হলে আরো ভালো। শেষ প্রশ্ন হলো, আপনি বারবার যে ঈশ্বর বলছেন, যে যীশু খ্রিস্ট ঈশ্বর, যীশু খ্রিস্ট ঈশ্বর, আপনি বলুন তো দেখি ঈশ্বর কাকে বলে? ঈশ্বরের সংজ্ঞাটা এখানে বলে দেখান। ধন্যবাদ। ঈশ্বর দেখুন, বাইবেল এটাও বলছে যে ঈশ্বর নিরাকার, অদৃশ্য। ওকে, ঈশ্বরকে কেউ দেখেনি, আপনারও কথা একদম আমি একমত আছি। কিন্তু যে যীশু খ্রিস্টের সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে ওনাকে সবাই দেখেছে, কিন্তু বাক্য এটাও বলছে যদি তুমি আমাকে দেখেছো তাহলে তুমি পিতাকে দেখেছো। যদি তুমি আমাকে বিশ্বাস করছো তাহলে তুমি পিতাকে বিশ্বাস করছো। এইবার আপনি বলছেন যে কি বলে সবার বিষয়তে, তো সবার জন্য তো আকাশবাণী হয়নি। একটা কথা শুনবেন, সবার জন্য তো আকাশবাণী হয়নি যে এ আমার প্রিয় পুত্র। এর কথা শোনো, আকাশবাণীটা কার জন্য হয়েছে আমি এটাই বলতে চাই। আকাশবাণী যার জন্য হয়েছে, যখন স্বয়ং পরমাত্মা আকাশবাণী করছেন যে এ আমার প্রিয় পুত্র, তার কথা শোনো, তাহলে তার মধ্যে কি মানা যাবে? ও তো পুরো পৃথিবীকে বলছে না, কারণ ও পৃথিবীকে বাঁচানোর জন্য প্রভু যিশুকে, উনি মানুষ রূপে ঈশ্বর এই পৃথিবীতে জগতে এসছেন। এইবার উনি কি করেছেন? দেহটা নিয়েছে উনি মানুষকে উদ্ধার দেওয়ার জন্য, বলিদান হওয়ার জন্য। তাই জন্য তাকে বলা হয় ব্রহ্মা পুত্রায় নমঃ। ওকে, এবার যদি আপনি যদি বলেন, অনেক কিছু আছে বেদ থেকেও যীশু খ্রিস্টের সম্পর্কে, আমি যেটা আপনাকে শ্লোক নম্বর সমেত দিতে পারি। ওকে, কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে, কারণ আমার যা কিছু এভিডেন্স আছে সবকিছু ডায়েরির মধ্যে আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি ওটাও প্রুভ করে দিব বেদ থেকে যে যীশু খ্রিস্টকে ব্রহ্মপুত্রায় বলা হয়েছে। ঠিক আছে, যাকে আহ কি বলে তার সমস্ত চিহ্নর বিষয়তে বেদের মধ্যে লেখা রয়েছে। কিন্তু আমি এখন বাইবেল থেকেই বলছি, যদি প্রয়োজন পড়লে আমি বেদ থেকেও প্রুভ করব, উইথ খণ্ড নম্বর থেকে, মন্ত্র মন্ডল নম্বর থেকে। ঠিক আছে, কিন্তু আমি এটাই বলতে আমি চাই। আপনাকে পাস্টার দাদা, যেহেতু হ্যাঁ, আমাদের বলুন। যে সময় ছিল, সময় থেকে আমরা বাড়তি সময় নিয়ে আলোচনা করছি। তো আপনার যদি এই যে বেদ থেকে যে বিষয় আপনি বলছেন, বেদ থেকেও যিশুকে প্রমাণ করতে পারবেন, তো এই বিষয়ে আমরা আরেকটা অবশ্যই, আর একদিন আলোচনা রাখবো, তো সে অবশ্যই। ভালো হবে। তো এখানে আমরা আপনাদের কাছে 1 মিনিট করে আসবো। ওকে, তো ওকে। সেই 1 মিনিট আমরা তারপরে বিরাম নেব। এই জন্য কবির বাবুর কাছে প্রথমে অবশ্যই। 1 মিনিটের জন্য, কবির বাবু 1 মিনিটের মধ্যে এক পুরো মিনিটের মধ্যে সারাংশ পুরো আপনি বলুন। সারাংশ আপনি বলুন। হ্যাঁ, তো ধন্যবাদ দাদা আপনাকে। উনি এখানে একটা কথা বললেন যে যে ঈশ্বর হলো সর্বব্যাপক নিরাকার, উনি এখানে কথাটা বললেন, কিন্তু আমরা যদি বাইবেলের আদি পুস্তক খুলি সেখানে লেখা আছে কি ঈশ্বর বিকালবেলা বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। তো অতএব এখানে ওনার কথাটা মিথ্যা, এখানে আমি প্রমাণ করে দিলাম। কারণ যে ব্যক্তি বিকালবেলা বাগানে ঘুরে বেড়ায় সে ব্যক্তি যে সর্বব্যাপক বা নিরাকার হতে পারে না। এমনকি বাইবেলে এও লেখা আছে যে তিনি সিংহাসনে বসেন, অথবা সেই ব্যক্তি যে নিরাকার সর্বব্যাপক হতে পারেন না, এটা যে মিথ্যা আমি প্রমাণ করে দিলাম। আর দ্বিতীয় কথা হলো কি, যে যিশু যে ঈশ্বর এ কথার উনি প্রমাণ কোথাও থেকে দেখাতে পারেনি। তিনি বারবার বিশ্বাসের কথা বলছেন, কারণ কি তিনি বাইবেল থেকে একটাও বচন দেখাতে হবে যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর, অথবা যিশুকে ডাইরেক্ট ঈশ্বর বলা হয়েছে, বারবার ঈশ্বর পুত্রই বলা হয়েছে। তো আশা করি আমার 1 মিনিট হয়ে গেছে, তো আপনি ওনাকে দিন। দাদা, ঠিক আছে দাদা, একটা কথা, হ্যাঁ একটা কথা, বলছি। হ্যাঁ, বলছি। হ্যাঁ, একটা কথা বলি। একটা কথা বলি। এই যে এই যে প্রমাণটা যে প্রমাণটা যে এক মিনিট, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? এবার বলুন। একটু আমার প্রবলেম হচ্ছিল সাউন্ডের। হ্যাঁ, তো আপনি যে বলছেন প্রমাণটা দেখাতে, হ্যাঁ, আপনাকে কি বললাম যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর, ঈশ্বরের পুত্র বলা হয়েছে। ঠিক আছে, এইখানে আপনি বলছেন যে উনি ঈশ্বর নয়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার বিশ্বাসের মধ্যে আমি বিশ্বাস করি যে উনি ঈশ্বর। হ্যাঁ,
আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা না মানলে সত্য কখনো মিথ্যে হয়ে যাবে না। ওকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে ভাবি যে আপনি যে বলছেন আমি বিশ্বাস বিশ্বাস নিয়ে কথা বলছি, আমি বিশ্বাস নিয়ে শুধু কথা বলছি না, আমি বাইবেলের কথা বলছি। আমি একটাই কথা বলবো, আপনি আপনার ছেলেকে এটা প্রমাণ দিতে হবে না যে আমি দোকানের মালিক। ওকে। আপনার ছেলেকে এটা প্রমাণ দিতে হবে না যে আমি দোকানের মালিক। ঠিক আছে, কারণ যখন পিতা তাকে বলে দিয়েছে পুত্র, তাকে মালিক হতে সময় লেগেছে কি? সে তো ঈশ্বর প্রুফ হয়ে গেছে অলরেডি। মালিককে মালিক মালিক বলে কি চেঁচাতে হবে যে আমি মালিক আমি মালিক? না, কখনো চেঁচায় না। কিন্তু তার চরিত্র, একটা আইপিএস অফিসার বা একটা এক মিনিট কমিশনার যদি ও আসে, ও কখনো ওইটা প্রমাণ করতে হবে না যে আমি কমিশনার, কারণ ওর ইউনিফর্ম দেখে আপনি বুঝতে পারবেন যে ও কমিশনার। সেরকম তার ক্যারেক্টার, তার চিহ্নকে দেখে, তার চমৎকারকে দেখে, যে মৃত্যুকে পরাজিত করতে পেরেছে, সেটাই দেখে বোঝা যায় যে তিনি ঈশ্বর। কারণ ঈশ্বর ছাড়া এই ক্ষমতা কোনো মানুষের নয় যে মৃত্যুকে জীবিত করে দেখাবে। বলুন। কবির বাবু, আপনার কোনো বক্তব্য রয়েছে? কেননা ওনাকে আমি এক্সট্রা সময় দিয়েছিলাম, আপনি সেই অনুযায়ী আপনিও যদি বলতে পারেন। যাই হোক, আমি একটা মিনিটই কথা বলবো, এই বলে আমি শেষ করব, কারণ সময় তো অনেক হলো। যাই হোক, উনি যে কথাটা বলেছেন যে বেদ থেকে দেখাবেন, এটা পরবর্তীতে আমরা ডিবেটে রাখবো। ঠিক আছে, যে বেদ থেকে যীশু অবশ্যই খ্রিস্টকে দেখাবেন। অবশ্যই অবশ্যই। দাদা দয়া করে মাঝখানে কথা বলবেন না। আমি আমার কথা বলে, যেহেতু আপনি কথা বলেছেন, আমার কথাটা বলে আমি শেষ করি। তো দেখুন, উনি বললেন কি যে যীশু খ্রিস্ট যা করেছে সেটা কেউ করতে পারেনি। দেখুন, যীশু খ্রিস্ট মথিতে উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট গাধা চুরি করিয়েছেন। অর্থাৎ কি, একটা চুরি করানোর কাজ কিন্তু কোনো ঈশ্বর হতে পারে না। আমি যেমন আপনি আগেও ভার্স বললাম, নাম্বার দিন। 21/2, মথির 21/2। এক সেকেন্ড দাঁড়ান, দাঁড়ান। 21/2। আপনি মাঝখানে সেই কথা বলছেন, আপনি মাঝখানে সেই কথা বলছেন। কত বলেছেন? মথির 21/2। এবার কথা হলো কি, আমার কথাটা আমি আগে শেষ করে নিই। যাই হোক, কথা হলো আমরা এর আগে, হ্যাঁ, আপনাকে থামাচ্ছি। উনি রেখেছেন এই জন্যে বাইবেল থেকে এটা খুলে দেখানো হোক যে যিশু গাধা চুরি করার অনুমতি দিয়েছিলেন, অর্থাৎ চুরি করার সাপোর্ট করেছিলেন, সেটা উনি পড়ে শোনাক, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, মতি 21 কত বললেন? 2। ओके ओके। सामने के गांव में जाओ, वहां पहुंचते ही एक गदही बधी हुई और उसके साथ बच्चा तुम्हें मिलेगा। उन्हें खोलकर मेरे पास ले आओ। এইবার শুনুন, এখানে তো চুরির নয়, এটা ভবিষ্যৎবাণী করে বললেন যে এক মিনিট দাঁড়ান তো আমার আমার একটু সাউন্ড প্রবলেম হচ্ছিল। হ্যালো বলুন। হ্যালো পাস্টার দাদা বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, ও আমার সাউন্ডটা প্রবলেম হচ্ছিল। তো এইখানে এইটা বলা হয়নি যে গাধা চুরি করে নিয়ে এসে। উনি ঈশ্বর দূর থেকে নিজের দিব্য শক্তি থেকে বললেন যে ওইখানে একটা গাধা বাঁধা আছে, আর তার সাথে একটা বাচ্চা গাধা আছে, তাকে আমার কাছে নিয়ে আসো খুলে। উনি এটা বলেনি কোনো জায়গা নেই। উনি এইখানে প্রুফ হয়ে গেলেন যে উনি মিথ্যেবাদী আর কিছুই জানেন না, বকে ফেললেন। আপনি যে আরোপটা লাগালেন যীশু খ্রিস্টের উপরে যে তিনি গাধা চুরি করেছিলেন, গাধা চুরি করার অনুমতি দিয়েছিলেন, উনি বলতে চাইছেন এটা আপনি মিথ্যা বলছেন, ওখানে এটা লেখা নেই। তো আপনি বাইবেল খুলে এটা প্রুফ করুন যে সত্যি গাধা চুরি করেছে কিনা, না হলে এটা একটা সংশয় থেকে যাবে সবার। দেখুন, এই বাইবেলের এক সেকেন্ড আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, যদি দেখা যায় তো। শেয়ার স্ক্রিন, উইন্ডোজ, জাস্ট এ সেকেন্ড। মথির 21/2, জাস্ট এ সেকেন্ড, আমি এখানে চেষ্টা করছি দেখানোর। লুক, মার্ক, মথি। এই দেখুন মথি, আমরা মথির মধ্যে চলে এসেছি। তো মথির 21/2 আমরা আসবো। দেখুন এখানে কি বলা হচ্ছে, পড়ুন আপনি।
পড়ুন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি পড়ছি, আপনার চিন্তা করতে হবে না, আমি পড়ে আপনাকে শোনাবো। হুম আমি যে মিথ্যা বলছি হুম না, আপনাকে প্রমাণ দেখাবো। কারণ হচ্ছে আপনাকে বহুবার আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি এর থেকে। কি প্রমাণ দেখিয়ে দিয়েছি? একবারও দেখাতে পারেননি। যে ঈশ্বর ঈশ্বর নিরাকার, তাকে দেখা যায় না, অথচ তাকে দেখা যাচ্ছে। ঈশ্বর মানুষ এখন নন। যেটা কথা হচ্ছে সেই কথাটা আগে প্রমাণ করুন। অবশ্যই আমি প্রমাণ ওইটার করবো। কথা ঘোরাবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই প্রমাণ করবো, আপনি চিন্তা করবেন না। ব্যাস আপনি চুপচাপ সিধু আগে দেখান। এই দেখুন, এখানে লেখা আছে স্পষ্টভাবে, দেখুন। হুম হুম তোমরা পড়ুন আপনি। আচ্ছা, আপনি মাঝখানে কেন কথা বলছেন দাদা? একের সময়ে অন্যজন কথা না বলেই ভালো। দেখুন, তিনি তার দুজন শিষ্যকে এই বলে পাঠালেন, তোমরা ওই সামনের গ্রামে যাও, সেখানে দেখবে একটা গাধা বাঁধা আছে আর একটা বাচ্চাও তার সাথে রয়েছে, তাদের খুলে আমার কাছে নিয়ে এসো। এর দ্বারা প্রমাণ হয় কি, গ্রামে যে গাধা আর তার শাবক বাঁধা আছে, গ্রামের লোকেদের না বলে নিয়ে আসা মানেই। আপনি আবার মাঝখানে কথা বলছেন, আবার আপনাদের দোষ হচ্ছে এটাই। আবার আপনি মাঝখানে কথা বলছেন। পবিত্রদা, আপনি মিউট করা আছে, পবিত্রদা। দাদা আপনি মাঝখানে কথা বললেন। আপনার কাছেও উনি আশা- গোলাতে চেষ্টা করছেন আর কি, উনি গোলাবার চেষ্টা করছেন, গোলমাল করার। কারণ দেখুন, এখানে লেখা আছে, হ্যাঁ, এখানে লেখা আছে যে তিনি তার দুজন শিষ্যকে এই বলে পাঠালো, ওই সামনের গ্রামে যাও, দেখবে একটা গাধা বাঁধা আছে আর একটা তার শাবকও তার সঙ্গে আছে, তাদেরকে খুলে আমার কাছে নিয়ে এসো। অর্থাৎ কি, গ্রাম থেকে আনার কথা বলছেন, কিন্তু গ্রাম থেকে যদি নিয়ে এসে, ঠিক আছে, এবার তারপরে দেখুন লেখা, কেউ যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করে তবে তাকে বলো প্রভু এদের চান, তিনি পরে ফেরত দেবেন। কেউ যদি জিজ্ঞাসা করে তো, না হলে জিনিসটা কি হচ্ছে, অর্থাৎ কি, গাধা বাঁধা আছে, তোমরা খুলে নিয়ে এসো। যার জিনিস তাকে না বলে আনা মানেই হচ্ছে চুরি করা। আমার গাছের আম আমি যদি না বলে কেউ যদি এসে পেড়ে খায়, তাহলে সেটাকে চুরি বলে। তাহলে যে গাধাগুলো ছিল, সেই গাধাগুলোকে যদি না বলে করে গ্রাম থেকে নিয়ে, তার মানে চুরি করা হলো। দেখুন, উনি বলে দিলেন যে ওখানে গাধা মাছ আছে, তোমরা নিয়ে এসো। এখানে কিন্তু কথাও বলা হয়নি যে সেখানকার লোকেদের জিজ্ঞাসা করে কার গাধা, তাকে জিজ্ঞাসা করে, তারা যদি দেয় তাদের কাছ থেকে নিয়ে এসো। অর্থাৎ কি, না বলে করে নিয়ে আসা মানে চুরি। এখান থেকে প্রমাণিত হলো চুরি। দ্বিতীয় কথা হলো, আমি এর আগে বহু প্রমাণ দেখিয়েছি যে ঈশ্বরকে দেখা যায় না, আরো বিভিন্ন। উনি বলেছিলেন যে ঈশ্বর হলেন সর্বব্যাপক নিরাকার। আমি প্রমাণ দেখিয়েছি যে ঈশ্বর সিংহাসনে বসে থাকে, ঈশ্বর বাগানে ঘুরে বেড়ায়। ধন্যবাদ। হুম। আপনি সাউন্ডটা একটু ঠিক করুন। আমি এখানে একটা কথা বলছি, কেননা এখানে কনফিউশন কারণ রাখতে চাইছি না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমি আসবো পাস্টারজি, আপনার কাছে আসবো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আসছে আসছে আসছে। সাউন্ড সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো এবার কথাটা হলো যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন, আমি কারো সাপোর্টে কথা বলছি না, আমি এখন নিরপেক্ষ অবস্থাতে রয়েছি। তো এখানে যে বচনটা বলা হয়েছে, সেই বচন থেকে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, দর্শক মন্ডলীকে আমি দেখাতে চাইছি যে এখানে যিশু তার শিষ্যদেরকে বললেন যে ওই দূরে যাও, সেখানে একটা গাধা এবং তার বাচ্চাকে বাঁধা রয়েছে, তো তোমরা তাকে নিয়ে চলে আসো। তো এবার আমরা যদি একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করি, যে ওখানে গাধা কিংবা একটা গাধার বাচ্চাকে বাঁধা রয়েছে, তার মানে নিশ্চয়ই ওটা আকাশ থেকে তো পড়েনি, কারণ না কারোর অবশ্যই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু কিন্তু এখানে একবারও বললেন না যে গাধাটা যার, তাকে বলে খুলে নিয়ে আসো। তিনি বললেন যে শিষ্যদের বললেন যাও, গিয়ে খুলে নিয়ে চলে আসো। অর্থাৎ এখানে আমরা একটা পরিষ্কার দেখতে পেলাম যে যার গাধা, তার কিন্তু তার আদেশ না নিয়ে বা তার কাছে অনুরোধ না করে কিংবা তাকে না বলে নিয়ে আসার কথা বলা হলো। এবার এই বিষয়ে আমাদের পাস্টারজি কি বলতে চাইছেন? ওকে, শুরু করব। হ্যাঁ, বলুন। তাহলে শুনুন, সব থেকে প্রথম প্রশ্ন, যে প্রভু যিশু কি করে জানলেন যে ওইখানে একটা গাধা বাঁধা আছে আর তার সাথে একটা বাচ্চা আছে? আচ্ছা, বলুন বলুন বলুন। চুরি আর অধিকারের মধ্যে অনেকটা পার্থক্য হয়, ঠিক আছে? যদি চুরি আচ্ছা, হতো তাহলে, এক মিনিট, জাস্ট লেট মি, এক মিনিট আমাকে বলতে দিন। এক মিনিটের জন্য। দেখুন, আপনি যে কথাটা বলতে চাইছেন আপনি সঠিকভাবে উপস্থাপন করুন, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, যদি মনে করেন এখানে বসে 1 কিলোমিটার দূরে কি আছে, এটা কিন্তু আমিও বলতে পারি, কেননা মনে করুন আমি কিছুক্ষণ আগে দেখে বলতে পারে, এটা না হওয়ার কিছু নেই। এবার বলুন আপনি। আচ্ছা,
মানে আপনি এখন মানে 1 ঘন্টা আগে যদি আপনি ট্রেন থেকে নামলেন, তাহলে সেই 1 ঘন্টার পরে গেলে ওইখানে ওই ট্রেনটা পাওয়া যাবে? ওটা ওটা পাওয়া না গেলেও এমন 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 ব্যাস অনেক না, কিছু হতে ব্যাস পারে। আপনি কি আর শুনুন, বাদ দিন, আমি এবার বলি শুনুন। অধিকার আর কথাটা শুনুন এইবার, আমার সময়টা কম আমারও, ওকে? কারণ আপনি তো আমি পুরো তো রাত, দেবো সময়, তো আমি আপনাকে দেবো, শুনুন এক্সট্রা দেবো। শুনুন শুনুন, ক্লিয়ার হতে চাই। আমি হ্যাঁ যেহেতু এবার মডারেটর, ক্লিয়ার হচ্ছি, শুনুন তো, বলতে দিন তো আমাকে। তারপরে আপনি কথা বলবেন। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে, মনে করুন গাধা, ঘোড়া, ছাগল, গরু যেখানে বাধা থাকে সেখানে 2-5 মিনিটের জন্য বাধা থাকে না, সেটা অনেকক্ষণ ধরে বাধা থাকে, সারা দিন ধরে বাধা থাকে। তো এই জন্য মনে করুন আমি যদি 1 ঘন্টা আগেও দেখে আসি, সেটা সেখানে থাকার কথা। কেননা গাধা যেখানে বাধা থাকে সেখানেই বাধা থাকে সারাদিন, গরু যেখানে বাধা থাকে সেখানেই বাধা থাকে, কমসে কম 5 ঘন্টা 6 ঘন্টা বাধা থাকে। তো এই জন্যে এর দ্বারা এটা কখনোই আপনি আরোপ করতে পারবেন না যে তিনি তার দূরদৃষ্টি থেকে, তিনি তার দিব্য দৃষ্টি থেকে দেখেছেন। এটা সাধারণভাবে দেখা যায়, বলা যায়, অসুবিধা নেই। এবার বলুন আপনি। ওকে, তাহলে আমি এবার বলি, যদি ওইটা বলুন। চুরির ব্যাপার হতো, তাহলে এটা বলতে হতো না যে যাও, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে প্রভু চেয়েছে, ঠিক আছে? কিন্তু উনি, এই যদি চুরি হতো তাহলে বলতো তুমি এটা যদি কেউ দেখে না তুমি পালিয়ে যাবে। ও তো পালাতে বলিনি। আজকে যদি আপনার বাড়িতে যাই, আপনি যদি আমাকে চিনেন, হ্যাঁ, তাহলে আমার কাছে আপনার অধিকার আছে আপনার জিনিসের উপরে। যেমনি আমার বন্ধুর গাড়ি, হ্যাঁ, ও থাকুক বা না থাকুক, আমি ওর গাড়ি নিয়ে চলে যেতে পারি, ও আমার বাইক নিয়ে চলে যেতে পারে, হ্যাঁ, ও জিজ্ঞেস করতে হয় না। এইবার আমি ওকে যদি, ও আসে আমার ঘরে বা আমি ওর বাড়িতে যাই, আমি বললাম কি আমার ভাই তোর গাড়ি ওইখানে যা, আমার ম্যানেজার মানে নিন কাউকে বললাম যা ওইখানে আমার গাড়ি আছে, ওই গাড়িটা তুমি নিয়ে চলে আসো, ঠিক আছে? এইবার যদি কেউ জিজ্ঞেস করে বলবে তোমার বন্ধু চেয়েছে বা তোমার ভাই চেয়েছে বা কোনো মহারাজ চেয়েছে, ঠিক আছে? কিন্তু এক মিনিট দাঁড়ান 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 দাঁড়ান। আমি এক্সাম্পলটা দিতে দিন, আপনি ফেসে গেছেন, আপনারা ফেসে গেছেন, শুনুন। হাসলে হবে না, মাঝখানে থামাবেন না, দাঁড়ান। আপনারা যা দেখুন, ভুলভাল যেটা লেখা, না 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 না, আপনি কি বলুন তো, কোনো আপনার কথার কোনো ভ্যালিউ নেই। আমাদের আপনারা আমাদের শুনুন, আপনার, আমরা আপনারা কি দর্শকদের, আমি আপনাদের তরফে নেই। দর্শকই দেখবে ওইখানে ওইটা লেখা নেই চুরি। উনি অধিকার দিতে পারেন, উনি কি বলেছেন যদি কেউ জিজ্ঞেস করে বলবে প্রভু চেয়েছে। মডারেটরকে সম্মান করতে জানেন না, যে মডারেটরকে সম্মান করতে জানেন না। আমি আপনাকে থামাচ্ছি মানে আমাদের দর্শকদের একটা সন্দেহ আছে, এখানে কমেন্ট এসছে যে হুম, আপনি যেটা বলছেন, আপনি কমেন্টটা তো এটা এখানে শো হচ্ছে না, কমেন্টটা গাধাটার এখানে শো মালিক, হচ্ছে না কেন? গাধাটার মালিকটা কে ছিল আপনি একটু করে এখানে পরিষ্কার করুন তো। যে এবার শুনুন, গাধাটাকে খুলে আনলো, গাধাটা কার ছিল, তার নাম কি, কার পরিবারের গাধা? একটা আপনি কথা একটু শুনুন, কমেন্ট বক্সে এসছে, আমি শুনুন, এটা আপনি পাবলিক, এটা প্রমাণ, না না, আপনি এটা প্রমাণ করুন যে ওইখানে চুরির ব্যাপার আছে। উনি তো আদেশ দিয়েছেন, আদেশ আর চুরির মধ্যে অনেক পার্থক্য হয়। আপনি এটা বলতে পারেন না। ওইখানে যদি চুরি মেনশন থাকতো তাহলে আপনি বলতেন, যদি ও নিয়ে পালিয়ে যেত বা কাউকে দেখে পালিয়ে যেত তখন সেটা চুরি হতো। আপনি ওটা প্রমাণ করুন যে ওইখানে চুরি হয়েছে। ও তো আপনি আমার বলেছে কথাটা, যদি দেখে। এটা আপনার সঙ্গে প্রবীর বাবুর তর্ক। আমি এখানে মডারেটর, আমার মডারেটরের ভ্যালুটা আপনি বোঝেন। আপনার সঙ্গে প্রবীর আচ্ছা, বাবুর তর্ক চলছে, আমি দর্শকের হয়ে আপনার কাছে প্রশ্ন করছি। দর্শকরা আচ্ছা, জানতে চাইছে ওই গাধাটা, ওই যে গাধাটাকে খুলে আনতে বলা হলো, ওই গাধাটা কার পরিবারের, তার নাম কি, মানে কোন লোকের গাধা ছিল বলুন। ওইটা একটা লাভারিস ছিল, লাভারিস লাওয়ারিস, গাধা ছিল। হ্যাঁ, লাওয়ারিস যারা ভালো থাকবে লাভারিস কি মানে করে? বলতে গেলে যেমনি, এক মিনিট একটা কথা বলি, আজকে অনেকটা আপনি দেখবেন যেমনি জাস্ট লাইক অনেকটা গ্রামে যাবেন, অনেক জায়গা দেখবেন গায়ে গরু অনেক কিছু মানে ছাড়া থাকে, ঠিক আছে? অনেকজন কি হয়, বিরক্ত হয়, বেঁধেও দেয়, যে মানে এত হয়তো কিছু অত্যাচার করছে বা কিছু ক্ষতি করছে, অনেকজন বেঁধেও দিয়ে দেয়। লাওয়ারিস গাধা এক ছিল, মিনিট দাঁড়ান। হাতে হ্যাঁ, বাইবেল আছে, আপনি বলুন যে ওটা লাওয়ারিস গাধা ছিল, কোথায় লেখা আছে? আমি না না, বাইবেল তাহলে হাতে করে আপনি নিয়ে কোথায় লেখা, না না, তাহলে আপনি দেখান যে ওটা চুরি হয়েছে, চুরির শব্দটা কোথায় লেখা আছে বলুন। চুরি, চুরি করা কাকে বলে, চুরি করা তাহলে কাকে আপনি বলে বলুন এটা বলুন। চুরি কাকে বলে, আপনি বলুন কাকে আমি বলে। বলছি, আমি বলছি চুরি করা বলছি আমার, শুনুন, চুরি তাকে বলা হয়, চুরি তাকে বলা হয় যখন ধরা গেলে সে পালিয়ে যাবে। সে কি বলেছে, ওটা যদি ধরা, যদি তুমি এখানে কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে প্রভু চেয়েছে, প্রভু পবিত্রদা চেয়েছে। একটা কথা এখানে আমি বলতে চাই, পবিত্রদা একটা 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 জিনিস, একটা ছোট্ট, আমি আচ্ছা, আমি আমার confusion আমি আপনাকে হবে। কবির বাবুর কাছে আসছি। চুরি কথার অর্থ হলো
যে কারোর সম্পদ, কারোর মালপত্র কিংবা কারোর জিনিস তাকে না বলে তার সেটাকে গোপনে সেটাকে নিয়ে আসার নাম হচ্ছে চুরি। তো এখানে সেটা আপনার দৃষ্টিতে। কথা বলবেন না, আমার কথা শেষ করুন। যিশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বললেন তাদেরকে নিয়ে আসা, মানে গাধাদেরকে খুলে নিয়ে আসতে বললেন। তো এখানে যে মালিককে না বলে নিয়ে আসা, এটা চুরির মধ্যে পড়ে গেল, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি এটা প্রমাণ করতে পারলেন না যে গাধাটা কার ছিল। আপনি বললেন ওটা লাওয়ারিস ছিল। লাওয়ারিস গাধা কখনো বাঁধা থাকে না, প্রথম। দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আপনি প্রমাণ দেন যে ওটা লাওয়ারিস গাধা ছিল, কোথায় লেখা রয়েছে? তাহলে প্রমাণ যদি এবার না শুনুন, এবার শুনুন, হ্যাঁ তো দিচ্ছি তো। আপনিও আগে প্রমাণটা দেন, আপনিও আগে প্রমাণটা দেন যে চুরিটা যে হয়েছিল, ওই চুরি শব্দটা কোথায় লেখা আছে? হ্যাঁ, লেখা আছে, চুরি লেখা আছে শব্দটা অবশ্যই। কোথায় আছে? না লেখা, দেখান দেখান দেখান, চুরিটা কোথায় লেখা আছে? চুরিটা কোথায়? আদেশ দেওয়া, চুরি করা। এই যে আমার, এক মিনিট দাঁড়ান, একটা কথা বলি। আমার পাড়াতে যে আমার এমএলএ, হ্যাঁ, আমার কাউন্সিলর যারা আছেন, তো উনি আমাকে ভালো করে জানেন যে আমার পার্টির ছেলে, হ্যাঁ। এবার উনি নিজের লোককে বলে, যা তো গোপালের ওই গাড়িটা নিয়ে আয় তো। যদি ও না থাকলে ও তুই নিয়ে আসে, আর যদি থাকলে যদি জিজ্ঞেস করে, যদি কেউ দেখে, বলবে আমি চেয়েছি। সেরকমই যে জিনিসটা, আচ্ছা, ঠিক এক মিনিট আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা পরিচিত লোক শুনুন। আমার ওইখানে অধিকার আছে, আমি যদি একটা রাজা বা মহারাজা বা একটা অধিকারী হয়ে যদি আমি থাকি, তাহলে আমি অধিকারই দিব, যা ওর জিনিসটা ওইটা নিয়ে আয়। যদি জিজ্ঞেস করে তাহলে বলে দিবি আমি চেয়েছি। কিন্তু চুরি তাকে বলা হয় যখন জিজ্ঞেস করলে পালিয়ে আসবি, ধরা না যাস যেন। এইটা তো লেখা নেই, বুঝতে এইটা পেরেছি, করলে কিন্তু হবে না। যে ওই যে গাধার মালিক যিশু খ্রিস্টের পরিচিত ছিল, যেমন আপনি বাইকের উদাহরণ দিলেন, যে বাইক যদি আমার কোনো বন্ধুর থাকে আমি না বলেও নিয়ে আসতে পারি, তেমন যিশু খ্রিস্টের সঙ্গে গাধার মালিকের সম্পর্ক ভালো ছিল, এমন কোন রকম প্রমাণ দেন বাইবেল থেকে? পবিত্রদা, আপনি তো অনেক ওইটা সময় ওনাকে শুনুন, দিয়েছেন, আমাকে শুনুন, শেষ শুনুন, সময়টা শুনুন, দিন। শুনুন, আপনি সেই অনেক যে সময় লাভ দিয়েছেন। দিয়ে লাভ ফেসে গেছেন। আপনারা কি বলুন তো, অনেক- হ্যাঁ যাচ্ছেন, আপনারা হ্যাঁ যাচ্ছেন, আর কিছু না। একে বিতর্ক। পবিত্রদা, আপনি ওনাকে অনেক সময় দিয়েছেন, আমাকে লাস্ট একটা মিনিট সময় আপনি দেবেন। ওনাকে অনেক সময় দিয়েছেন। অবশ্যই। তো বিষয় হলো, দেখুন, উনি একটু আগেই বলেছিলেন যে ঈশ্বর হলো সর্বব্যাপক, অর্থাৎ সব জায়গায় থাকে। তাহলে ঈশ্বর যদি সব জায়গায় থাকবে, একটা করে যদি কথা আবার- ঘোরাচ্ছেন, আবার উনি মাঝখানে কথা বলছেন। আবার উনি মাঝখানে কথা বলছেন। আবার উনি মাঝখানে কথা বলতে লেগে গেছেন। আবার উনি মাঝখানে কথা বলতে লেগে গেছেন। দেখুন, মাঝখানে বলার বদভ্যাসটা ওনার যায়নি। দর্শকরা বুঝতেই পারছেন আপনি জলে কতটা দুধে। হুম, হুম। তো পবিত্রদা, বলুন। আমি আপনাকে অনুরোধ করব, ডিবেট অনেক লম্বা হচ্ছে, শেষ এক মিনিট আমি চাইবো, হোক না। লাস্ট এক মিনিট। না, না, আমাদের এক মিনিট চাইবো। না, এক মিনিট চাইলে আপনি তো না, আমার কথাটা আগে শেষ হতে দিন। আপনি চলে যাবেন, এটা হবে না। না, আমার কথাটা আগে আপনি শেষ করতে দিন। আপনি বারবার মাঝখানে কথা বলছেন কিন্তু। বলুন। এই পেশেন্সটুকু আপনার থাকা উচিত যে বিপক্ষ যখন কথা বলে তার মাঝখানে কথা বলতে নেই। তো দেখুন, অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে। তো প্রথম থেকে আমি বলে আসছি, মাঝখানে দ্বিতীয় কথা হলো কি, আমি বারবার ধরে একটাই প্রমাণ চেয়েছি। মূল যে বিষয় ছিল যে জেসাস ইজ গড, বা যীশু খ্রিস্ট হলো ঈশ্বর। প্রথম কথা, এরকম কোনো বাক্য দেখাতে পারেনি। তারপর শেষ পর্যায়ে এসে আপনি বলেছেন ঈশ্বর হলেন সর্বব্যাপক, কিন্তু আপনার যীশু খ্রিস্ট বলছেন অমুক জায়গায় যাও, সেখান থেকে গিয়ে তুমি গাধা নিয়ে আসো। অর্থাৎ যীশু খ্রিস্ট কেবলমাত্র সেই স্থানে ছিলেন, ওই জায়গায় ছিলেন না। আবার আপনি মাঝখানে কথা বলছেন, আপনাদের যেটা বদভ্যাস। তো সেখানে ছিলেন না, কথা বলিনি। আবার শুরু করেছেন। তো অতএব কথা হলো কি, কথা হলো যে ওখানে তিনি ছিলেন না, অর্থাৎ তিনি সর্বব্যাপক নন। আপনি নিজে বলেছেন ঈশ্বর সর্বব্যাপক, অথচ আপনার যীশু খ্রিস্ট সর্বব্যাপক নয়। আপনার কথার দ্বারা প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ কি ঈশ্বর সর্বব্যাপক, যীশু সর্বব্যাপক নয়। অর্থাৎ কি যীশু ঈশ্বর নয়। আপনার কথার দ্বারা পদে পদে প্রমাণ। বাইবেলে লেখা আছে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কেউ দেখতে পাবে না, অথচ আপনার যীশুকে সবাই দেখতে পেয়েছে। অর্থাৎ আপনি নিজেই বাইবেলের বচনের বিরোধিতা করছেন। যীশুকে বারবার ঈশ্বর পুত্র বলা হচ্ছে, আপনি বারবার বলছেন ঈশ্বর। একটাও এখনো এমন পদ বাক্য দেখাতে পারেনি যেখানে বলা হয়েছে যীশু খ্রিস্ট ঈশ্বর। তো পবিত্রদা, আমার এইটুকুই বলার ছিল। ধন্যবাদ। উনি যদি তাহলে আমিও এক মিনিট চাই। না, আপনি যেহেতু আগে শুরু করেছেন, আপনি আগে শুরু করেছিলেন। না, ওইটা বললে হয় না। আপনি যে কথাটা বললেন না যে ঈশ্বর প্রুফ করা হয়নি, আমি ঈশ্বর অলরেডি প্রুফ করে দিয়েছি। মালিকের সন্তান মালিকই হয়, ঠিক আছে, চাকর হয় না। আর দ্বিতীয় কথা, ভবিষ্যৎ আকাশবাণী এমনি হয়নি যে আমার প্রিয় পুত্র। কথা বলতে দেন না কেন?
কথা বলতে দেন না কেন? আপনার যদি কোনো বক্তব্য থাকে, আরো আলোচনা করার ইচ্ছুক হন, তো আমরা পরবর্তী দিন আমরা আবার ব্যবস্থা রাখবো। আজকের অনেক সময় চলেছে, 1.5 ঘন্টা চলেছে, আমরা এখানেই বিরাম দেব। সকলকে প্রণাম জানাই, সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে জুড়ে ছিলেন। এবং আমাদের পাস্টার সাহেব, যিনি হিন্দুদেরকে খ্রিস্টান বানান বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করে, এবং সেটা তিনি হিন্দু বলে মানে কোনো ধর্মই নেই, হিন্দু বলে কোনো ধর্ম নেই। যদি প্রুভ করতে পারেন হিন্দু ধর্ম, শুনুন শুনুন শুনুন, হিন্দু যদি ধর্ম থাকে আপনি গীতা থেকে বা কোনো উপনিষদ থেকে আপনি প্রুভ করুন বলিনি না। এখনো। হিন্দু যদি ধর্ম থাকে আপনি দেখান। আপনি হিন্দু যদি আমার হিন্দু ইটস নট এ রিলিজিয়ন, দ্যাট ইজ অনলি নেশন। ওকে, আমি আপনি কি আমার শিক্ষা সঙ্গে অর্জন করেছেন? কিছু জানেন না। হিন্দুকে কে বলেছে ধর্ম? তাহলে তো যদি এখানে হিন্দু আমরা ধর্ম হয় তাহলে আমেরিকা লন্ডনে যারা থাকে সেটাও কি ধর্ম হয়ে গেল? না, এই সেটা বিষয়ে আইডেন্টিটি হিন্দু। এখানে আমরা বিরাম দিচ্ছি। প্রবীর বাবু বিরাম দিয়ে দিন। পালাবার ছাড়া আপনার কাছে কিছু নেই। এখানে আপনারা পালাবার ছাড়া আপনাদের পালানোর নেই। আর আপনার যদি পালিয়ে দম যান, থাকে পালিয়ে গোপাল যান। বাবু, আপনার যদি আমি দম থাকে, দম তো আছে, বলে দিয়েছি, শুনুন শুনুন কথাটা শুনুন, দম আছে। শুনুন আপনি আবার মাঝখানে তাই কথা জন্য বলছেন। আপনি পালাচ্ছেন কেন? থাকুন। আরে দাদা, একটা তো টাইম তো রয়েছে নাকি? কেন কোনো এবার টাইম নেই? কথা হলো- কোনো টাইম নেই। পরে কি পরবর্তীকালে 1 মিনিট দাঁড়ান। আমি যদি নাও থাকতে পারি বা আমি কোনো কাজে ব্যস্ত হতে পারি, সময় না দিতে পারি, তাহলে কি বলবেন যে আমাকে ও হেরে গেছে? এখনই করুন। না, আমি এখনই করুন। 2-3 মিনিট, আমার ঘন্টা কথা টানুন। আমার এক কথাটা মিনিট, আপনি এক শেষ মিনিট, এক করুন। মিনিট। সবাই থামুন, সবাই থামুন, সবাই থামুন, সবাই থামুন। কবির উনি আলোচনা এখনো বাড়াতে চাইছেন। আপনার কি মত? যদি আপনি বলেন তাহলে উনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছেন এবং আমার সঙ্গে উনি তর্ক বিতর্ক শুরু করছেন। তাহলে কিছুক্ষণের জন্য আমি আপনাকে অনুরোধ করব, আধা ঘন্টা সময় নেব। আপনি মডারেটর হয়ে যান প্রবীর বাবু, আমার সঙ্গে ওনার এবার চলবে। আপনি কি রাজি আছেন? আধা ঘন্টা সময় নেব আপনার কাছ থেকে, কেননা উনি বলছে আমরা পালিয়ে যাচ্ছি। অবশ্যই আসুন মডারেটর, আপনি দিয়ে দিন ওনাকে অধিকার। আসুন আছেন আসুন। কবির বাবু, আপনার মিউট করা আছে। আপনি যদি বলেন তাহলে হবে, না হলে 10টা 35 এখন বাজে, 11টা অবধি বড়জোর চলবে। 11টার সময় আমি ঠিক আছে, শেষ করে দেব। ঠিক আছে। তাহলে আমাদের এবং আমাদের যিনি সনাতন ধর্মের পক্ষ থেকে ছিল, আমরা একটু পরিবর্তন হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। এতক্ষণ ধরে চালিয়ে গিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন কিছুক্ষণের জন্য। প্রবীর বাবুকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা শুরু করব। প্রবীর বাবু, আধা ঘন্টা যেহেতু সময় আছে, আপনি 10 মিনিট করে প্রথমে বেঁধে দেন। প্রথমে 10 মিনিট আমাকে দিয়ে দিন, তারপরে 10 মিনিট ওনাকে। তো কথা হলো প্রথম 10, না 1 সেকেন্ড, প্রথম টার্মে 10 মিনিট 10 মিনিট, দ্বিতীয় টার্মে 5 মিনিট 5 মিনিট, তার বেশি আর কেউ কথা বলতে পারবে না। তার বেশি আর কেউ কথা বলতে পারবে না। এটা শেষ। আমি প্রথম 10 মিনিট আপনাকেই দিলাম। শুনুন, সব জায়গা তো চলবে না। যতক্ষণ মানুষের কথা কমপ্লিট হবে না ততক্ষণ ডিবেট যাবে না। সে আধ ঘন্টা নয়, আপনি 4 ঘন্টা নিন। না, আমরা এত সময় দিতে পারবো না। তাহলে প্রমাণ না করতে পারলে যদি আপনি পারলে 3 ঘন্টা নিন, আমি রেডি আছি। হোক সারারা। কথা হলো কিছু হয় না। আপনি একটু আগে দাদা ধর্ম নিয়ে কথা তুলেছেন। ধর্ম কি আপনি যে বলছেন, না আপনি যে ধর্মের সংজ্ঞাটা ধর্ম আপনি প্রুফ করুন। এক জায়গা দেখিয়ে দিন ধর্মান্তরণ। দেখিয়ে দিন মানে? আরে দেখিয়ে দিন, প্রুফ করুন। আরে ধর্ম কাকে বলে আপনি এটা আগে প্রমাণ করুন দেখি। আপনাদের বাইবেল থেকে প্রমাণ করুন ধর্ম কাকে বলে। ধার্মিক ধর্ম বলা হয়। কোথায় বাইবেলে কোথায় লেখা আছে এটা? বাইবেলের রেফারেন্স, শুনুন, ধর্ম বলে কিছু নেই। আপনারা তৈরি করেছেন, ঈশ্বর মানুষ তৈরি করেছে। তাই জন্য কৃষ্ণকে ধর্ম বলা হয় না। হয়ে গেল না, ধর্ম করে না। আপনারা শুনুন, ধর্ম করো না। আপনারা আতঙ্কবাদী লোককে তৈরি করছেন।
কবিবাবু ধর্ম মিউট কি? করুন। reference মানবিকতার বাইবেল সব থেকে বড় reference সব থেকে বড় ধর্ম আছে। বাইবেল থেকে আপনি রেফারেন্সটা দিয়ে দিন, মেনে নেব। আরে আপনি যে কথাটা বললেন, বাইবেলের কথা বাদ দিন এখন। হ্যাঁ, এবার এখন বাদ দিন, যেটা ফেঁসে আপনি গেছে। না না ফেঁসে না গেছে না, পবিত্রদা। এখন কথা শুনুন। উনি আপনি কি এখন বলুন তো? আপনি কি বাইবেল চালাতে বাইবেল চাইছেন। বাইবেলে কি লেখা আছে শুনুন। বাইবেলের যেটা আছে আমি প্রুফ করে দিলাম। না না, কিন্তু বাইবেলের ধর্মের সংজ্ঞা কোথায় আছে? বাইবেলের ধর্মের সংজ্ঞা কোথায় আছে? ধর্ম বলে কিছু নেই। কিছু নেই তো। বাইবেলে তাহলে আপনি মানুষই বলছেন। সবকিছু। হ্যাঁ, দর্শকগণ ঠিক আছে, দেখুন, আপনার কথা প্রমাণ হয়ে গেছে। বাইবেলে ধর্ম বলে কিছু নেই। আপনারা তৈরি করেছেন। হ্যাঁ, ধর্ম আর আমাদের, এখনো ধর্ম আমাদের করছেন। আপনি দেখেন তো স্বীকার করছেন ধর্ম সনাতন ধর্মের তৈরি। বাইবেলে ধর্ম বলে কোনো অস্তিত্ব নেই। আপনারা যারা শুনছেন ভালো করে শুনে নিন এবং বুঝে নিন, সনাতন ধর্মেই ধর্ম, আর বাইবেলে ধর্ম নেই। সনাতন যদি ধর্ম হয় তাহলে এটা প্রুফ করুন। দেখান কোথায় লেখা আছে সনাতন ধর্ম। আসুন, আপনি আসুন ডিবেটে। লেখা কোথায় আছে, কোন শ্লোকে আছে, কোন অধ্যায়, কোন খণ্ডে, কোন আচ্ছা, মন্ত্র, কোন যদি দেখিয়ে দিতে পারি, আপনি ওখান থেকে বৈদিক ধর্ম স্বীকার করবেন তো? যদি দেখিয়ে দিতে পারি। অবশ্যই তো। সনাতন এক সেকেন্ড। যদি ধর্ম হয়। হ্যাঁ, না না, আপনি বলেছেন কোথায় কোন শ্লোকে আছে, আপনি বলেছেন কোথায় কোন শ্লোকে আছে। আপনাকে কিন্তু বৈদিক ধর্ম গ্রহণ করতে হবে। যে সনাতন ধর্ম আছে ওটা দেখান। অবশ্যই অবশ্যই আর অবশ্যই। হিন্দু যে ধর্ম এটাও দেখান। আগে প্রথম কথা হচ্ছে সনাতন ধর্ম, ঠিক আছে? সনাতন ধর্ম দেখাতে পারলে সনাতন আর হিন্দু ধর্ম কি? আপনি কথা ঘোরাবেন না, কথা ঘোরাবেন না। আপনি কথা ঘোরাবেন না। আপনি কথা ঘোরাবেন না। হিন্দু ধর্ম নেই, তাহলে হিন্দু আপনি ধর্ম কথা ঘোরাবেন না। হিন্দু ধর্ম সনাতন ধর্মকে না না, সনাতন আমি ধর্ম বলছি হিন্দু ধর্ম নেই। সনাতন ধর্মকে বর্তমানে হিন্দু ধর্ম বলা হয়। হিন্দু ধর্ম নেই, হিন্দু ধর্ম নেই। আপনি ফেঁসে গেছেন। একই ধর্ম তো আপনারা। আপনি ফেঁসে গেছেন। আপনি ফেঁসে গেছেন। আমি দেখিয়ে দেবো সনাতন ধর্ম কোথায় আছে। দেখিয়ে দিলে আপনি বৈদিক ধর্ম গ্রহণ করবেন তো? এবার দেখান। পবিত্রদা দেখিয়ে দিন তো, আমাদের শাস্ত্রে কোথায় সনাতন ধর্ম শব্দটা আছে। উনি বৈদিক ধর্ম স্বীকার করবেন বলে দিয়েছেন। ঠিক আছে চলুন। ভগবত গীতা। কবিবাবু সাউন্ডটা একটু ঠিক করে দিন। পড়ুন। আমি দর্শককে বলি, আপনি এর মাঝখানে কেউ কথা বলবেন না, আমাকে প্রমাণটা দেখাতে দেবেন। উনি স্বীকার করেছেন, আপনি মাঝখানে কথা বলবেন না, আমি আগের থেকে বলে দিলাম। উনি স্বীকার করেছেন যে আমাদের শাস্ত্র থেকে, আমাদের গ্রন্থ থেকে, কোনো শ্লোক থেকে যদি আমরা সনাতন ধর্ম এমন কোনো লেখা প্রমাণ দেখাতে পারি, উনি সনাতন ধর্ম গ্রহণ করবেন। তো আমি এবার দেখাতে চলেছি, দেখুন ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। তো এই শ্রীমদ্ ভগবত গীতার 11 নম্বর অধ্যায় আমি বের করছি, দেখুন 11 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক। ওটা স্ক্রিনে একটু শো করবেন। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে বড় বড় করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই। এই দেখুন সনাতন ধর্ম। এই দেখুন, কোথায়? এই তো আপনি দেখুন, আমি তো পরিষ্কার দেখাচ্ছি, শ্লোকটা পড়ুন। এই দেখুন সনাতন ধর্মের কথা বলা রয়েছে, পড়ুন এখানে কি লেখা আছে এখানে পড়ুন। তো দেখাই যাচ্ছে না। আপনি স্ক্রিনের মধ্যে আপনি যেমনি দেখতে আগেবার না দেখা ধারণ করলে কি করে হবে? না এখানে তো দেখাই এই তো। যাচ্ছে না যে আচ্ছা, এটা কোথাকার গীতা প্রিন্ট আছে? আচ্ছা, আমি বড় স্ক্রিনেই আপনাকে দেখাচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে দেখাই, এটা গীতার স্টক রয়েছে। এটা কোন গীতা আছে? এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। সব লেখা আছে, সব অধ্যায়ের 18 এখানে। এই দেখুন। হ্যাঁ কবিবাবু, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। সনাতন ধর্ম হ্যাঁ, একটু শব্দটা বড় তো আমি আপনাকে বড় দেখিয়ে দিচ্ছি। আমি বড় করেই দেখিয়ে দিচ্ছি, আপনার চিন্তা করতে হবে না। আমি বড় করেই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখান। প্রথম অধ্যায় 39 নম্বর শ্লোক। হ্যাঁ, আমি দেখাচ্ছি, চিন্তা করবেন না কোনো। অবশ্যই দেখাবো। প্রথম অধ্যায় 39 নম্বর শ্লোক।
অবশ্যই দেখো, এই দেখুন লেখা আছে কত নম্বর শ্লোক? কত নম্বর শ্লোক? 40 নম্বর শ্লোকে দেখুন, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা। দেখুন, কুলধর্মা আরে সনাতনা। কুলো ধর্মা সনাতনা, শুনুন 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 শুনুন, এবার আমি বলছি ওর মানেটা। এবার উনি ফেঁসে গেছে। সমস্ত ফেঁসে গেছে। সনাতন রয়েছে, সনাতনের মধ্যে সবকিছু। এর মানে ফেঁসে এটা গেছে। হলো, এর মানে এটা হলো সনাতন ধর্ম বলা হয়নি। অত আপনি সংস্কৃত জানেন না। ওর মানে যে সমস্ত ধর্ম সনাতনের আন্ডারে ভেতরে। ভাবুন, ফেঁসে গেছে। ধর্ম বলা হয়নি। হ্যাঁ বলুন। ধর মশাই, আপনারা মিথ্যেবাদী, ফালতু কথা, উল্টো পাল্টা ব্যাখ্যা দিচ্ছেন, আবার বড় বড় কথা। সাউন্ডটা ঠিক করুন না, সাউন্ডটা ঠিক করুন না। ব্যাস হয়ে গেছে, সুতো শেষ। আপনি বললেন অস্বীকার করতেন, আমরা দিয়েছি পরিষ্কার লেখা সনাতন এবং 11 নম্বর শ্লোক ধর্ম করলেন সনাতন ধর্ম। আপনি মাছ বাজার বানিয়ে ওর বলার মানে সমস্ত ধর্ম সনাতনের ভেতরে রয়েছে। ও সনাতন বলা হয়নি। আচ্ছা দাদা, আপনি যে বলছেন সমস্ত ধর্ম সনাতনের ভিতরে আছে, আপনি এইটা দেখান, আপনি এটা বাইবেল থেকে দেখান, আপনি এই কথাটা বাইবেল থেকে দেখান। হ্যাঁ, বাইবেলে লেখা আছে আমি সনাতনের ঈশ্বর। না না, সনাতন ঈশ্বর না, সমস্ত ধর্ম সনাতনের ভিতরে, এই কথাটা দেখান। আরে ওর মানেটা এটা হচ্ছে। আচ্ছা, ওইখানে লেখা আছে তো। না না না, আপনারা ফালতু কথা বলছেন। ওর মানে যে আপনারা ওটা, দেখুন, বিচার করুন। ওরা হেজাচ্ছে আর আপনাদেরকে মূর্খ বানাচ্ছে। আচ্ছা ওর মানে যে ওটা সেটা আপনি বাইবেল থেকে দেখান। এনাদের কথায় পড়বেন না। যদি ওর মানে যে ওটা থাকে, ও দেখুন ওর মানে যে ওটা আপনি বাইবেল থেকে দেখান। ব্যাখ্যা করছে। পবিত্রদা শ্লোক নাম্বারটা একবার বলুন। আপনারা তাক টানে। পবিত্রদা শ্লোক নাম্বারটা 17 নম্বর অধ্যায়ে, 17 নম্বর অধ্যায়ে কত নম্বর শ্লোক? 17 নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক? দেখে নিচ্ছেন ও কিরকম মিউট করে দিচ্ছে বারবার। আরে আপনি তো দাদা প্রমাণ দেখাতে পারছেন না। আরে আপনি দেখিয়ে বলছেন দিয়েছি বাইবেল আছে। কোথায় বাইবেল আছে? না, আপনি যে আপনি কথাটা বাইবেলে দেখাতে পারেননি। আমি আপনি সব বলছেন দেখিয়ে বাইবেলে দিয়েছি, আপনি মানতে চাইছেন না। আপনি মানতে চাইছেন না, সেটা আপনার ব্যাপার। ওইটাই করবে। ব্যাস হয়ে গেছে। আমরা দেখিয়ে দিয়েছি, সনাতন ধর্ম আমরা দেখিয়ে দিয়েছি। কিছু নেই। দর্শকরা বুঝে গেছে। আমরা দেখিয়ে দিয়েছি সনাতন ধর্ম। আপনারা ঢপবাজি করছেন, আর কিছু নেই। ভুলভাল ব্যাখ্যা দিচ্ছেন, লোককে মূর্খ বানাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ যারা যারা দেখছেন, আশা করি খুব এনজয় করেছেন। যারা দেখছেন, ধন্যবাদ। আপনারা দেখেছেন।